ভাইজান আমার একটা চা দাও। ওই আমার লাগি একটা চা বানা। দিতাছি ভালো করে বানাইছ। দিতাছি আগে টিভিটা ছেড়ে লই। একটি বিশেষ ঘোষণা। হাই আমার বন্ধুরা, কেমন আছেন? একটা ট্যাংরা মাইয়া, সে আমাকে বলে বন্ধু, আমি তার বাপদাদার বয়সী, সে বলতে পারে হাই চাচা কেমন আছে? আরে থামেন আপনি, আপনার মতো বুড়িয়ে খাটা সেই টিভির সামনে বইয়ে রয়েছে। হ্যাঁ কি দেখছে ও? এই বেটা তুই থাম, আধার ব্যাপারে ইয়া জাহাজের খবর লইস না। মুই আধার ব্যাপারই না, মুই হইলে চাওয়ালা। এইলেন চা খান আর গরম গরম খবর দেন। আপনারা তো জানেন নায়ক মান্না মারা যাবার পর চলচ্চিত্রের কি করুণ অবস্থা। একটি মাত্র নায়ক, সে হচ্ছে শাকিব খান। তাকে নিয়ে টানাটানি কানাকানি জানাজানি, এক কথায় বলতে পারেন হুজুকে বাঙালি। 25-30 লাখ টাকা দিয়েও তার শিডিউল নিয়ে কষাকষি। তাই এই চলচ্চিত্রের দুঃসময়ে আমরা একটি সুদর্শন নায়ক চাই। আমি জানি গ্রামেগঞ্জে অনেক তরতাজা হ্যান্ডসাম সুপুরুষ আছে যারা নায়ক হবার যোগ্য। সুতরাং আর দেরি না করে অতি সত্বর ঢাকার এফডিসিতে যোগাযোগ করুন। এই সুযোগ হাতছাড়া করবেন না, আপনিও পেতে পারেন আলাদিনের চেরাগ। আমি চাঁদনি, আজকের এই গরম খবর এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ওই আচ্ছা কত দেখি ও আলাউদ্দিনের চেরাগ কইছে, ওইটা আবার কি? আরে হেইডা হইলো লক্ষ লক্ষ টাকার কেস। কেমনে? আরে চাচা, মগো চলচ্চিত্রের মান্না মারা গেছে না, হের ফান্দে নায়কের অভাব পড়িয়ে গেছে বুঝছেন। এই জন্য টিভিতে কইছে গ্রামে যত তরতাজা পোলাপান আছে সবাই রে ঢাকা যাইতে বুঝছেন। আচ্ছা ভাই, একটা কাজ করতে পারি, আমার ফোলা শরীফউদ্দিন দেখতে তো তরতাজা হ্যান্ডসাম, তাকে তো পাঠাইতে পারি। আপনার ফোলা নাই কইবে হে দিয়ে এক্সের খাডো। ওই বেটা খাটো হলে কি হইব, আমার ফোলা তো দেখতে না দুষ্ট 10 গ্রামের ভিতরে এরকম একটা ফোলা আসেনি বেটা। আপনার ফোলা এক কামড়ে 7 দিন কাটায়, হে হইবে নায়ক। আরে মওলা, এই বেটা তুই দেখে লইস, আমার ফোলাই নায়ক হবে বলে দিল। আল্লাহ ভরসা, সময় এলে দেখা যাইবে। 6 7 8 9 10 আমার শরীফউদ্দিন কিরে গনস না কেন? ইয়েস ফালতু ইংরেজি কইলে মার খাবি। নো কি? ভেরি গুড এই বাবা শরীফউদ্দিন, আরে আমি তোর বাপ। কি তুই আমার বাপ? এই শুয়োরের বাচ্চা। আর তোর বাপ হইতাছে ওই ওই বাবা একটা সুখবর আছে। কি খবর? সুখবর হইলো আমি এইমাত্র টেলিভিশনে দেখলাম নায়কের অভাব, ছবিতে নায়কের অভাব। মান্না মারা যাওয়ার পরে কোনো নায়ক নাই। আমি আছি। তোরা আমি নায়ক বানাবো, আমি টাকা পাঠাবো তোরে, তুই এখনই চল বাড়িতে। বাড়িতে আমি বাড়ি যাই। দোস্ত আমিও তোর সাথে ঢাকায় যাবো। তুই টাকা যাবি? চল, আমার লগে তো একদম দরকার আছে। এখনই চল বাবা। ওই শুনো, ওরে টাকা পাঠাবো, পোলারে রেডি করো, আমি কাপড়গুলি পাল্টাই আই। তুই ঢাকা যাবি কা? মা, এই যে আব্বা টেলিভিশনে খবর দেখে আইছে, নায়ক মান্না মারা যাওয়ার পরে সিনেমা নাকি নায়ক নাই। তুই আমারে ছাড়া ঢাকা যায় থাকতে পারবি? কয় কি? মা তুমি কোনো চিন্তা করবা না, আমি তোমারে ভুলবো না। আরে আমি খালি টাকা পয়সা কামাই নায়ক হয়েই তো চলে আসবো, আর কোনো চিন্তা থাকবো না, তাই না রে? মা আমি তো বান্ধবী বাড়িতে যাচ্ছি। তোর ভাইজান ঢাকা শহরে যাইবো নায়ক হওয়ার জন্য। ভাইজান নায়ক হইবো? ওয়াও। আমি যদি নায়ক হই, তুই হবি নায়কের বোন, তোর বিয়ে দিয়ে ধুমধাম করে অনেক টাকা পয়সা খরচ করবো। Yes! আর মা আবারও ইংলিশ। নো ভেরি গুড। ও থাম থাম থাম। আর মা, তোমারে মানুষ বলবো নায়কের মা, তোমার যে কি সম্মান হবে গ্রামে। আর আমার বলবো নায়কের বোন। ভেরি গুড। কোন ইংরেজি তো পারে না, তিনটা নিয়ে ফটো ফটো। তোরে আমি ঢাকা শহরে যাইতে দিব না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না ও মা, তোকে আমি ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে। মা গো মা,
কোলে স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে তোকে কাছে পেলে যাই যে ভুলে মনের যত যন্ত্রণায় আমার মনের যত যন্ত্রণা মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা মা তুমি এভাবে কানলে তো আমার ঢাকা যাওয়া হবে না। আমি নায়ক হইয়া তোমার আইসা ঢাকায় নিয়ে যাব। এখন আমার বিদায় দাও। এই কাপড় চোপড় কয়দিন ধরে পইরা রইছস? 7 দিন, তাই না রে? ইয়েস যা বাবা, ভালো ভালো কাপড় চোপড় পইরা তুই ঢাকা শহরে যা। ঠিক আছে। আব্বা এ দোস্ত আইতাছি দাঁড়া। আব্বা মা আমি তাহলে যাই। কিরে তোর ভাইজান ঢাকা শহরে যায় নে, তারপরে তুই যা। আব্বা জলদি স্টিমার ছাইরা দিব, ঢাকায় যাব, নায়ক হব। ওই শুনো, পোলাটারে দোয়া করে দাও। আম্মা জান দোয়া করে দেন। বাহ, আমার ছেলেটারে খুব সুন্দর লাগতাছে, একেবারে নায়ক মান্নার মতো। আমি দোয়া করি আমার ছেলে যেন নায়ক হয়ে আমার কাছে আসে। ইয়েস আব্বা, তুমি আমার সামনে দিয়ে আসো। হ্যাঁ চলো। দোস্ত আমি তোর সাথে যাবো। ও তুই যাবি? ব্যাংকটা ওর কাছে দাও। আচ্ছা চলো। এই ড্রেসে ইয়েস আর কিছু নিবি না? No. এমনি যাবি? Very good. আরে ইংরেজি চল চলো বাবা, চলো। নায়ক হব, ঢাকায় যাব। ইয়েস আবার ইংরেজি। যা বাবা, ঠিক মান্নার মতন অভিনয় করবি। পারবি তো? পারবো। দেখা তো। আব্বা জান। ইয়েস ওই সর, ও আমার আব্বা জান। No. আব্বা জান, আব্বা জান, আমি কতই মেহেরবান, আপনার লাই গায়ে আমি ঢাকা যাইতাছি আব্বা জান। এবার যাই। ভেরি গুড আবারও ইংলিশ, তোর এই কুখ্যাত ইংলিশ কইস না। নায়ক হতে চাই। ঢাকা এয়ারপোর্টে শুন, হ্যাঁ এফডিসি কোন দিকে রে? ইয়েস ইয়েস আমারটা কই? এই! দেখছো জায়গাটা কত সুন্দর। হ্যাঁ আপনি আমার হাত ধরলেন কেন? ইয়েস কি নো অসভ্য। ভেরি গুড ভেরি গুড আরে আরে ভাই, এটা কি আটার অবস্থা নাকি? এইভাবে ফালাইছেন? এই কই আসলি? কে আসলি তোরে খুঁজতেছে? হারামজাদা! হ্যাঁ? ইয়েস ভাই এফডিসি কোন দিকে? এই মান্নার মতো হাঁটতেছি না? কিরে নায়ক মান্নার মতো লাগে? ইয়েস পারবো তো? নো কি বলি? ভেরি গুড আর যে কতক্ষণ খোঁজ করবো রে। এই যে ভাই, এই যে ভাই এই চলো ছিদ্রটা কোন দিকে? আরে ছিদ্র না, কি কয় মানে চলো চিত্র। এফডিসি
এইদিকে থ্যাংক ইউ হাঁটতে হাঁটতে অবস্থা ভালো না, একটু বস। এফডিসি কোন জায়গায়, কখন যাব? নায়ক হবো। মান্না মারা গেছে, আমি মান্না হইতে চাই। কি কস? আরে দুষ্ট হয়ে যাবে, সমস্যা নাই। আরে ঠিকা লাগছে, ঠিক লাগবে। বয়। ও আচ্ছা, ওই যে শুটিং করে জায়গাটা কোন জায়গায়? আরে চিন্তা কর, ওই যে এফডিসি রে কখন পাবো? ও কাইল হয়ে গেলাম, খিদাও লাগছে। দুষ্ট কিছে? আরে তুই না নায়ক হবি। হ্যাঁ। ওই যে সাকিব খান। সাকিব খান? হ্যাঁ। আর কটায় দিন অপেক্ষা কর, আমি নায়ক মান্না হবো, তাই না রে? তোর নাকি শিডিউল পাওয়া যাচ্ছে না, তোকে নাকি অনেক টাকা দিতে হয়। আমাকে বেশি টাকা দিতে হবে না, আমি যদি নায়ক হই তোর বেল শেষ। একটু পোজ ধরছে, দেখছো কি পোজ? একটু দেখাই পোজ, কারে কয় দেখ। সাকিব খান। পাইছি। ঠিক আছে রে? হ্যাঁ ঠিক আছে। আমারও দেখতে নায়ক মান্নার মতো লাগে। 100 সুপারহিট নায়ক হমো। 100 পোস্টটা ঠিক আছে নি? 100 আবার 100 তুই আগে ক আমি সুপারহিট নায়ক হইতে পারুমনি। ইয়েস। আবারও ইংলিশ, ঠিক আছে? নো। ইংরেজি কইস না। ভেরি গুড। আরে আগে দেখ ঠিক আছে নি? এই দুষ্ট, সারাদিন দাঁড়ায় থাকবো নাকি? আসো। এই ভাই কি করেন আপনি? আমার উপর হোয়াটসঅ্যাপ করেন কেন? আরে ভাই, আমি তো মনে করছি একটু পোস্টার, তা আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি এভাবে দাঁড়িয়ে আছি হিরো হওয়ার জন্য, মানে নায়ক। নায়ক? হ্যাঁ, আপনি ভবিষ্যৎ নায়কের রূপে প্রস্তাব করতেছেন, আবার বলেন কি ফাজিল। কয় কি এই হালায় বলে নায়ক হইতে চায়, আর এই নায়কের ছবিও বলে জনগণ দেখবে। কি আমার তো মাথা ঠিক নাই, আমার মাথা তো চরকির মতন ঘুরতাছে। এই দুষ্ট গেল কই? এই দুষ্ট, দুষ্ট। আরে আমি ঢাকা শহরে নতুন আছি, একলা একলা হয়ে গেলাম গা, রাস্তাঘাট কিচ্ছু চিনি না। এই দুষ্ট, দুষ্ট। হে তোর হাঁটার স্পিড বাড়লো কবে? এই এত জোরে আলি কেন? আমি তোর খুঁজতেছি। হায় হায়, আবার কান যায়, কান দিস না। হ্যাঁ। তোর খিদে লাগছে? ইয়েস। কিছু খাবি? নো। খাতি না? খাবার দিমু। ভেরি গুড। তোরে কইছি না ইংলিশ গুলা কইস না। হ্যাঁ এই দেখ তো এটা কি? হায় হায়, সাপের খেলা দেখাইতেছে। বাইদানিটা খুব সুন্দর না? দেখবি? দেখবো দেখবো দুষ্ট। চল চল। गोखरा रे गोखरा, अरे छाड़ तोर नखरा। हाय गोखरा रे गोखरा, छाड़ तोर नखरा, भेंगे देबो बीशेर दांत। अरे ए जात बेदे निर हाथ। अरे गोखरा रे गोखरा, छेड़ तेरे नखरा, आज होए जब बाजी मार। अरे ये जात बेदे निर हाथ। बाका नजर बाका आशी, যদি বেঁধে গায় রে, যদি বেঁধে গায় রে। কাঁচা রূপের আগুনে তুই পুড়ে হবি ছাই রে, পুড়ে হবি ছাই। রূপের নেশায় তোর হবে রে মরণ, রূপের নেশায় তোর হবে রে মরণ। ভুল করে মন দিলে, না জেনে প্রেম দিলে, মান যাবে যায় যাবে যায় রে যায় রে যা। গোখরা রে গোখরা, আরে ছাড় তোর নখরা, ভেঙে দেবো বিষের দাঁত। আরে এ জাত বেদে নির হাত।
আমি স্বপ্নে দেখছি কারণ হয়েছে আর 10 টাকা দে রে দাও 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 হেভি হইছে রে গন্ডা রে। আমার 10 টাকাও দিয়ে দাও এই বেশি অবসর ঠিক না চল আচ্ছা কত দূরে এফডিসি এই সেই কোম্পানির জুতা যেই জুতা মারা হয়েছিল বুশকে, আর বুশকে মারার ফলে ওই জুতার দাম উঠেছিল বিশ্ববাজারে কয়েকশো মিলিয়ন ডলার, কিন্তু আমার পক্ষে ওই জুতা কেনা সম্ভব হয়নি। দোস্ত এই কারাদানির জুতা মারার কথা কইতাছে আপনাদের সুবিধার্থে সেই কোম্পানি থেকে আমি এক জোড়া জুতা কিনে এনেছি। এই বুশকে মারলে 5 টাকা, ইসরায়েলকে মারলে 10 টাকা। হাই হাই বুশ আর ইসরায়েলের মুখে জুতা মারতে কইতেছে দাঁড়া দাঁড়া কত কইরা জানি কয় দুইজনকে একসাথে মারেন তাহলে হবে 10 টাকা 10 টাকা 10 টাকা। আসেন ভাই আসেন, মারবেন ভাই 10 টাকা 5 টাকা 10 টাকা নেন, এলন দেন মারেন। বহুত রে ফান জুতা মারা শালা গাছে মারি আনো মু ইচ্ছা মতো। আসেন ভাই আসেন, 10 টাকা 10 টাকা। দোস্ত 10 টাকা করে কইতাছে 10 টাকা যাই মারি বুশ আর ইসরায়েলের মুখে আমি জুতা মারবো। আমি আগে মারবো আগে তুই আগে মারবি ঠিক মতো জুতা মারবি বুশের আর ইসরায়েলের মুখে শালারা বাচ্চা মাইরা শেষ করিয়া লাইতেছে ছোট ছোট বাচ্চা ইসরায়েল জুতা ঠিক মতো মারবি যা যা আরে মারমু মানে দাও 10 টাকা দেন 10 টাকা। ঠিক আছে দাও 10 টাকা তো দিও ভালোই ব্যবসা হইতেছে, মারেন ভাই মারেন। মারমু তো বহুত দিনের শখ খাইস আসেন ভাই, কি আর কে মারবেন? আসেন আসেন ভাই, আপনি যান। আর কে মারবেন? আপনি মারবেন? এদিকে আসেন এদিকে আসেন। এবার আমি আইতেছি আসেন ভাই, আপনি মারবেন নি, মাত্র 10 টাকা। জুতা মারলে 10 টাকা হ্যাঁ ভাই। আপনারে না না এই ঠিক করে ভাই। কি ভাই, এই বুঝলে মারলে 5 টাকা, এটার মারলে 10 টাকা, এই দুইটা মিলে মারলে 5 টাকা স্যার, মাত্র 10 টাকা। বুশেরে মারলে 5 টাকা। টাকা ইসরায়েলটা মারলে 10 টাকা আর দুইটা মিলি 10 টাকা মাত্র। 5 টাকা স্যার। 5 টাকা এই তো ওষুধ ব্যবসার মতো ভালো জিনিস আমার বহুদিনের শখ 10 টাকা দেন। ইসরায়েলকে মারবো বুশেরে তো বহুত আগে মারছি তা আজকে আবার মাইরা যাই এলন মারেন, আপনি ইচ্ছা মতো মারেন। আপনি সরেন আপনার নাক বেড়া করতে পারেন সরেন আর আমি জোরে মারবো প্রথম ইসরায়েল এটা গাদ্দার দেশ ইসরায়েল রে আগে মারি ভাই বললো না এবার এবার বুশ তোরে আমিও ছাড়ুম না জুতা এই জুতাটা কার? এই জুতাটা কার বলতে পারেন ভাই আপনারা? এই জুতাটা কার? বলতে পারেন ভাই আপনারা এই জুতাটা কার? আপনি বলতে পারেন ভাই এই জুতাটা কার? এই জুতাটা কি আপনার? না আমার জুতা তো আমার ভাই তাহলে এই জুতাটা কার? ইয়েস! আচ্ছা ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? নো তাহলে এই জুতা এখন আপনাকে পিটাই কেমন লাগবে? ভেরি গুড এ আফা আফা ওরে মারবেন না ও ইংরেজির অর্থ বুঝে না ওই জন্মের পর থেকে 3টা ইংরেজি বলে ইয়েস আবার ইংরেজি ভাবেন তো ওই 3টা ওষুধ জানে না আপা ওরে মারেন না এই ধরনের লোক নিয়ে চলাফেরা করলে আপনিও তো ভবিষ্যতে মার খাবেন। ভেরি গুড আবার কয়রে হারামজাদা ঠিক আছে আপনি যান ওরে বাবা এই তোরে কইছি আর ইংরেজি কবি না ওই বেটা জুতা লই আইছস কা এই হারামজাদা জুতা তো তোর জন্য আমি নায়ক হইতে পারুম না তোর জন্য জায়গা জায়গায় মাইর তুই মাইর খাইতেছস আবে তবে ইংরেজি কইয়া তোরে কইছি না এসব ইংরেজি কবি না যা বাড়িতে যা তোর জায়গা জায়গা মাইর খাইতে যা বাড়িতে যা আর ইংরেজি কইছা শোন মারে কবি আমি নায়ক মান্য হইতে হলে আসবো যা যা মান্নার মতো হয়ে আসবো মারে বইলা দিবি এই দেখ ভাই আপনার এই বাম সাইড একদম জসিমের মতো, এই ডান সাইড একদম সালমান শাহ, কিন্তু একটু ঘাপলা আছে। কোনো সমস্যা নেই, আপনি নায়ক হতে এসেছেন। ও নায়ক হওয়ার জন্য তো ঢাকা আইছি। কোনো সমস্যা নেই, আপনি আমার সাথে চলুন। আপনি কে? ডিরেক্টর, পরিচালক, মানে ছবি বানান? হ্যাঁ একদম আমার সাথে চলুন, আমার প্রযোজক ওখানে অপেক্ষা করছে। এফডিসি কোন জায়গায়? আরে ভাই আমার সাথে গেলেই আপনি সব পাবেন, এফডিসি, বাংলাদেশ টেলিভিশন, ও সব কিছু পেয়ে যাবেন। ঘটনা এমন একটা ছবি তৈরি করব আপনাকে দিয়ে, সুপার ডুপার হিট হয়ে যাবে। আমি ছবির মেইন নায়ক তো। হ্যাঁ আমি নায়ক মান্নার মতো হইতে পারুম? আরে হ্যাঁ, মান্নার চেয়ে বড়টা আপনাকে বানিয়ে দেবো। একদম সুপার থ্রিলার হিট একটা মুভি, আই মিন সিনেমা উপহার দেবো। আপনি হবেন এক সুপার স্টার। ওরে ভাই আপনারা তো খুঁজতেছি। চলেন ভাই চলেন।
তুমি রাখো, তুমি যাও। পত্রিকার খবরগুলো যে কি না দেখলে আর দেখতে ইচ্ছে করে না। স্যার আসতে পারি? স্যার ওই যে আসছে। কে আসছে? ওই যে বাতে মারা ডাইরেক্টর, সপ্তাহে 5 দিনই আসে। সাথে কি কেউ আসছে নাকি? জি আসছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো, যাও। কে আবার আসছে এখন? আচ্ছা, পিয়ন যে বলে গেল ভাতে মরা ডিরেক্টর, এটার মানে বুঝলাম না, মানে কি? আসে বস। আসসালামু আলাইকুম বস, ভালো আছেন না? আসসালামু আলাইকুম। বসে। বস কিউট চেহারা, একদম সুন্দর ফিগার, দেখছেন বস? আমাদের ছবিটা তাকে দিয়ে যদি করি বস, তাহলে একদম সুপার হিট হয়ে যাবে আমাদের ছবি। দেখেন বস। আপনি কি নায়ক হতে চান? জি, নায়ক হতে চাই। কার মতো নায়ক হতে চান আপনি? চিত্রনায়ক মরহুম মান্নার মতো। আচ্ছা, মান্নার মতো আপনি একটু হেঁটে দেখান তো দেখি। আচ্ছা, মান্নার মতো হেঁটে দেখাবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বস একদম মান্না যেভাবে হাঁটতো না, ঠিক সেরকম হাঁটা হয়েছে, একে একদম পারফেক্ট। আচ্ছা, মান্নার দুটি ডায়লগ বলে শোনান তো দেখি। মান্নার ডায়লগ সেই ডায়লগ যে ডায়লগের জন্য হলের মধ্যে কান আলা জ্বালা হয়ে যাইতো, যার আওয়াজে হলের ভিতরে থাকতে পারেনি। তার ডায়লগ, এই শুয়োরের বাচ্চা আর কতকাল গরিবের সম্পদ মাইরা খাবি। আপনি গালি দিচ্ছেন কেন? না, গালি দি নাই। মান্নারের 2 ডায়লগ জানি কোন ছবিতে দেখছি, ডাইরেক্টরের নাম জানি হায়াত মুহুত হায়াত। আরে ভাই মৌদ না, কাজী হায়াত। কাজী হায়াত, ইয়েস, কাজী হায়াত। ওই ছবিতে, ছবিটার নাম হলো আম্মুজান। আম্মুজান না আম্মাজান? আম্মাজান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বসুন। বসবো? গারে কি কয় মান্নার ডায়লগ? বসুন বসুন। কি আপনার নামটা কি? আমার নাম হলো, আমার মা বাবা খুব সুন্দর করে নাম রাখছে, মোহাম্মদ আব্দুল শরীফ উদ্দিন। শরীফ উদ্দিন নাম কর। না বস, কোনো সমস্যা নেই। ডাইরেক্টর, আমাকে দিয়ে ছবি হবে তো? হ্যাঁ ছবি হবে স্যার, ফাটাফাটি একটা ছবি হবে। হ্যাঁ, কিন্তু নামটা বস আমি চেঞ্জ করে নেব। না না না, আপনার এই নামটা চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, নামটা করব, চেঞ্জ করব। করতে হবে। কি মা বাবার দেওয়া নাম তো? না, বাবার আসলে- দেওয়া আপনি সিনেমায় দেখেন নাই? শাবানার নাম, এক্সকিউজ মি ম্যাডাম, শাবানার নাম কি ছিল? রত্না। সিনেমায় এসে হয়েছে শাবানা। শাবনুরের নাম কি ছিল? নূপুর। সিনেমায় এসে হচ্ছে শাবনুর। তাইলে আমার নাম আইয়ুব খান। খান। না না না, আচ্ছা ডাইরেক্টর, আপনি একটা ভালো দেখে একটা নাম দেখে ওনার জি নামটা বস, চেঞ্জ করে নেন। ওকে বস, আপনি কোনো চিন্তা করবেন না, যাতে- বাসায় ঠিক করে নেব। হ্যাঁ, যাতে ছবিটা চলে। হ্যাঁ ইনশাআল্লাহ, খুব ভালো একটা ছবি হবে। আর খুব হাসিটা সুন্দর আছে। আমার হাসি নুরানি হাসি। আচ্ছা, আপনি তো নায়ক। জি, ইনশাআল্লাহ, আপনি যদি বানান আর কি। আচ্ছা, উনি হচ্ছে আপনার মানে নায়িকা। উনি নায়িকা হবে? জি। এই ছবিতে? শোনো, ও তোমার নায়ক হবে। আমি চিন্তা করছি তোমাকে ওনাকে দিয়ে তোমার ওই ছবিটা করাবো। হিট হবে তো? হ্যাঁ, কি বলছে, ব্লকবাস্টার হিট হবে। যে কি গ্ল্যামার, ইস কি যে গ্ল্যামার না, আপনাকে বুঝাইতে পারবো। আমাদের নায়িকা, হ্যাঁ একদম কিউট। ওয়ালাইকুম আসসালাম। তো নিশ্চয়ই বাংলা ছবি দেখেন? জি জি জি। যেহেতু বাংলা ছবি দেখেন, আপনার পছন্দ মতো একটা গান শোনান তো আমার এই নায়িকাকে সাথে নিয়ে। আচ্ছা আচ্ছা, শোনাবে এখনই? আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা, আমার মনের আশা তুমি পুরাইবা রে, আমার মনের আশা তুমি পুরাইবা রে, আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা। দুইজনে বসিয়া মোরা গাইব কত গান, হাসিবে চাঁদরে সখী, হাসিবে আসমান, দুইজনে বসিয়া মোরা গাইব কত গান, হাসিবে চাঁদরে সখী, হাসিবে আসমান, সোনা মুখে হাসি দিয়া মোরে ভুলাইলা রে, আমি জানতাম তুমি আইবা,
জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা। হিরো, আরে একটু জায়গায় সমস্যা। কি সমস্যা? আপনি আপনি হিরোইনকে ধরছেন না কেন? কেন ধরবো, কেন ধরবো? আরে মিয়া, আপনি বুঝলেন না এই বিষয়টা। দেখেন একদম উঠো, এই যে হিরোইন, হিরোইনকে আপনি সুন্দর করে এইভাবে জড়িয়ে ধরবেন। সিন নাই, পরিচয় নাই, আরেকজনের মেয়ে আমি এভাবে ধরবো? আরে ভাই, এইভাবে ধরতে হবে, ডাইরেক্ট শট, ডাইরেক্ট ধরবেন। কেন এটা না আপনারা ক্যামেরার সাহায্যে মিলান? নো ক্যামেরা, কোনো কিছু না, একদম ডাইরেক্ট, বুঝছো? ডাইরেক্ট ধরতে হয়? হ্যাঁ। আচ্ছা, পরে ধরবো। ওকে, মনে থাকে জানো? জি, আজকে বুঝছি তো। মজাটা খুব হইছে না? ডাইরেক্ট ধরতে জোসের গাড়া হইছে। আমি মনে করছি ক্যামেরা দিয়ে মিলান। ক্যামেরা না, গ্রামে আমরা এটাই মনে করি যে ক্যামেরা দিয়ে মিলে। এই শোনো, তোমাকে কিন্তু ডাইরেক্ট ধরতে হবে, সব ক্যামেরা ট্যামেরা দিয়ে কেউ মিলাতে পারে না। ও মা গো, মানে মানুষ হয়েও ডাইরেক্ট ধরতে। আচ্ছা ঠিক আছে, আমার এমনি অভিনয় পছন্দ হয়েছে। দাও। উফ, এত সুন্দর অভিনয় করেছো না। আমি সে বলছিলাম না যে মান্না কি সাকিব খান কি, আমারে খালি একবার দিয়ে দেখেন ছবিটা, দিয়ে দেখেন। হ্যাঁ, ছবিরে ফাড়া আলাম, তেনা তেনা রেশা রেশা। ঠিক আছে, এখন তুমি এখন আমার অভিনয় তখন পুরো দেখে নিন। দেখেন তাই যাই আজকে রাতে আমার অভিনয় উঠে। তো বস, তাহলে আমি এখন হিরোকে নিয়ে আমার বাসায় চলে যাই। ওখানে গিয়ে অনেক কিছু ওনাকে আরো বুঝিয়ে দেব, তারপর থেকেই শুটিং। ওকে বস, তাই করেন। হ্যাঁ। তো বস, বস বলুন। আমার পেমেন্টটা। ঠিক আছে, আপনি মনোযোগ দিয়ে কাজ করেন, কাজ করে দেখেন 3 দিন পরে আসেন, আপনি দিব না, পেমেন্ট তো দিবই। জি বস। কাজ করেন, মনোযোগ হিরো দিয়ে চলে, কাজ করেন। এই যে ব্যাগ চলে না। হ্যাঁ বস, 200 টাকা যদি দিতেন খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব আসেন না। আসতেছি আসতেছি, একটু 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 ওয়েট করো। হ্যাঁ, এই শোনো, তুমি কিন্তু আবার আসবা। হ্যাঁ, আবার গান করব। ও, আমার আপনার নায়ক হিসাবে পছন্দ হয়েছে। সুপার হিট ডাইরেক্টর সাহেব। ওকে, অবশ্যই জায়গা। ওকে, বাই। আসি বস। ওকে, আসসালামু আলাইকুম। তুমি কিন্তু এসো, অনেক সুন্দর তাই না? চলবে তো না? ফাটাফাটি চলবে, চলবে না মানে? আসেন ভাই, এটা আমার বাড়ির নিচতলায় থাকে। বউ, ফুলমতি, দরজাটা খোলো লক্ষ্মী। গোলামের ঘরে গোলা, সারাদিন কই আছিলি? আছি। হ্যাঁ, বাড়িওয়ালা 3 মাসের ভাড়া পায়, তুই কিসের ডাইরেক্টর হইছস? হ্যাঁ, আসছে চোকা, একটা প্রোডিউসার পাচ্ছি, বুঝছো? খুব ভালো একটা রেমুনেশন দিবে আমারে। বাড়ি ভাড়া, তোমার সুন্দর সুন্দর কাপড় সব কিনা দিব, তুমি একটু ধৈর্য ধরো লক্ষ্মী। কোনো তো তাড়াতাড়ি নাই। আরে শোনো, খালি হিরোরে নিয়ে থাকবো তো, এই হিরোরে নিয়ে এই বাসায় থাকবো তো, তুমি একটু 3 দিনের জন্য তোমার ভাইয়ের বাসায় চলে যাও। 3 দিন কেন? তোর বাসায় 1 সপ্তাহ আমি থাকবো না, আমি আমার ভাইয়ের বাড়ি গেলাম। ওরে বাপরে, যে কড়া মেজাজ। হ্যাঁ, কি কইল ডাইরেক্টর সাহেব? আমনের মায় আমনের মারলো কেন? ধর মিয়া, এটা আমার মা না, আমার বউ। বউ? হ্যাঁ। বউ এভাবে জাড়ো দি ফিডায়, গোলামের ভূত কয়। এ গ্রামের মতো স্বভাব দিয়ে শহরও আছে। না, এটা আমার বউ মাঝে মাঝে একটু উত্তেজিত হয়। তার সিরা? তার সিরা না, পাগল। দূর মিয়া। আর ভাগলি দূরো। আসেন 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 আসেন। কি আপনি খাটবাঙ্গা কই বসলাম? কি বলছেন এসব? খাটবাঙ্গা? আরে ভাই, আপনি কি বলছেন জানেন? কি? এই খাটে বৈশা শাবানা নায়ক হয়েছেন। তাই নাকি? জসিম নায়িকা হয়েছে। শব্দ উল্টাপাল্টা কয়। গতকালও সাকিব খান এখানে এসেছেন। আর রাজীব আমার শিডিউল নেওয়ার জন্য আমার পিছে পিছে ঘুরছে। এটা পাগল নাকি? রাজীব সাহেব তো কবে মারা গেছে। ও, মারা গেছে নাকি? হ্যাঁ। আসলে কে কখন মরছে, জন্মগ্রহণ করছে, এগুলি ভাবার টাইম নেই। আচ্ছা ঠিক আছে, এত কথা বাদ দেন, দিয়ে আপনার নাম ঠিক করেন, আমি কিছু ছবি দেখাচ্ছি আপনাকে। নাম একটা রাখবই। হ্যাঁ, নাম একটা রাখবেন। এই যে সাকিব খান, মান্না। মান্না আমার প্রিয় নায়ক। হ্যাঁ, রুবেল। রুবেল, সাকিব খান, ফেরদৌস। ফেরদৌস আরো আছে কারণ। এইবার রে নায়ক রে নায়ক, ভারতীয় নায়ক, ভারতের সালমান খান। সালমান খান, আমির খান। আমির খান, আর হলো এই যে শাহরুখ খান। শাহরুখ খান। আরে বাপরে, মান্না, রুবেল,
সাকিব, ফেরদৌস, আমির খান, শাহরুখ খান। হাই রে, এত খানে খান। এই খানের মধ্যে আপনি এখন আপনার সুন্দর একটা নাম মানে আমার নাম ঠিক করবার লাই, দাঁড়ান আমি একটু মনে করে লই। হ্যাঁ, আমার নাম হলো মোহাম্মদ শরীফ উদ্দিন। আমার বাবা আব্দুল শরীফ উদ্দিন কয় মাঝে মাঝে। তো আমার নাম যদি শরীফ খান না, খানে খান, খানা খান, ওদের নাম বলতে দর্শকদের যায় জান, আর খান ভাল লাগে। তাইলে ইরে শরীফ ভাল লাগে না? এমন বিশ্রী লাগতেছে, দর্শক বলবে এর গালি দিল মনে হয়। তাইলে এক কাজ করি, কিংকুং। কিংকুং কিংকুং এটা উচ্চারণই করতে পারবে। তাইলে দাঁড়ান আমি আপনার ছবিগুলো থেকে একটা নাম বাইর করে। আরে ভাই, আপনি তো ছবিগুলো একেবারে সিরিয়াকে মিক্সার বানিয়ে ফেললেন। মিক্সার? তাহলে আমার নাম রাখেন চিত্রনায়ক মিক্সার আলী। মিক্সার ভাই, এটা হলো ইংরেজি শব্দ, এটা সাধারণ দর্শক বুঝবে না। এই নামও চলতো না ছবি? তাহলে আরো সিরি। ভাই আপনি ছবিগুলো কি সুন্দর, ছবিগুলো একেবারে সিরে একদম ককটেল বানিয়ে ফেললেন। কি কইলেন? আবার বলেন তো। ককটেল। ককটেল, এটা নতুনত্ব। আমার নাম ককটেল, চিত্রনায়ক ককটেল, এটা ভালো ভাই। হ্যাঁ, ককটেল নাম, যেমন স্পিড তেমন কর্ম। ঠিক আছে, আপনার নাম এখন থেকে ককটেল, চিত্রনায়ক ককটেল। এখন এসব রাখেন, সকালে শুটিং আছে, শুয়ে পড়তে হবে। শুয়ে পড়েন, শুয়ে পড়েন। আমরা বাসায় খাওয়া দাওয়া নাই ভাই? একটু তো খেয়ে আসলে। না খাইছি অফিসে, কিন্তু ভাবি সাহেব আপনারা দেখলাম যে দুড়ানি দিল, আমার তো ভয় লাগছে। বাবারে কি দরজাল, আপনার বউ কি দরজাল, আমার ভয় লাগছে। কালকে শুটিং আছে? ওকে ভাই। হিরো, হিরো, এখন যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মাকে ওদের যে প্রধান ভিলেন সে ধরে নিয়ে গেছে। আমার মা, মা গো, ও মা তুমি কোথায়? মা, আমার মা তো বাড়িতে রাখে আইছি, এটা কি কর? আরে আপনার অরিজিনাল মা না, এই ছবিতে যে আপনার মা, তাকে ওদের যে প্রধান ভিলেন সে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গিয়ে তাকে প্রচন্ড পরিমাণে মারছে। তখন আপনার কি হওয়া উচিত? মানে যে মহিলা আমার এই ছবিতে মা হবে সেটার কথা? হ্যাঁ, বড় ভিলেন এই সুরের বাচ্চারা তো ভরে দেখামো। আগে সাইডটা, এই সাইড শালারে আগে আমি খিচ্ছা লই। কেমনে মারতে হইবে কোন কেমনে মারতে হইবে সাইড শালারে? হ্যাঁ, এখন সেটাই করবেন ওদের এই চারজনের সাথে। ওকে ওকে হিরো? আচ্ছা আচ্ছা আচ্ছা, রোলিং ক্যামেরা অ্যাকশন। আমি আপনি দুর্বল ডাইরেক্টর, এই যে আমার কাপ পিস গুলো বাংলেন। এই বেটা, তুই পাইছিস না, আমি পাইছি। আপনি পাইছেন, কিন্তু আমার এই দামি কাপ পিস গুলো বাংলো কে? আমি এই হারামি, তুই সামান্য একটা প্রোডাকশন ভাই আমার ডাইরেক্টরে ধমকাস? হ্যাঁ, আমার এই ক্যামেরা ওখানে লাও। আলা বাতে মোরা ডাইরেক্টর, নো ডাইরেক্টর গিরি করতে আইছে। এটার গাড়ি ব্যাক হয়ে গেছে, এটার গাড়ি ব্যাক হয়ে গেছে। ভাই 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 কোমর লেগে গেছে, ভাই কোমর ভাই গেছে। আরে আমার তরতাজা লোকগুলোর মাইরে ফাড়া লাইতেছে, এইবার একটা তরতাজা ফাড়া দিছি। এই মারো কুশাল, মারো লাদি। মনে করছো আমি নতুন হিরো পারুম না? আর করবি মারামারি, বেগুন ভর্তা বানালাম। ডাইরেক্টর সাহেব, আরে কি রুয়ান এটা তো অরিজিনাল পারে। দূর মিয়া মারুম না, আপনি করেন। ওই যে কথা থেকে মন, ওই ধরেন না, এটা একটু সামাল সামাল দেন। মাইরা লাগবে। হিরো হিরো হিরো, নেক্সট শট। ওরে বাবা, এটা এগুলো করে আলাইছে। ডাক্তার সাহেব, অভিনয় হইতেছে এক্সিলেন্ট, মান্নার মতো হইতেছে। হ্যাঁ, ক্যামেরা তুমি সব এক্সিলেন্ট শট হইছে না? রোলিং ক্যামেরা অ্যাকশন। মাগো মা, এটা এটা ইয়ে সরি আপা, কিছু মনে করেন না। হ্যাঁ, আসলে আমি হলো ডিরেক্টর, এই ছবির ডিরেক্টর আমি, বুঝছেন? চাপ, মানুষজন চোখে দেখতে পাও না? না, এই পিছে বড় রোগ শান্ত হইব। কি যে ক্যামেরা দেখলো, এ শালা গেল কই? এই 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 গাছের উপর গা, নাম নাম। তুই বান্দরের মতো গাছে উঠছস, কলা খাওয়ামো, নাম। আমার লাতির এত শক্তি, আর আমি তো হিরো হয়ে গেছি। নাম নাম, তোকে মাইরে হলো শেষ।
ভাই ভাই আমাকে মাফ করে দেন, আপনার লাথির এত জোর ভাই। আমার লাতির জোর দেখছস, যা মাফ করে দিলাম। আরে বেটা মোহাম্মদ আলীর লাতি কি, আমারটা তো বালা করে মারিয়ে নি। ডাইরেক্টর সাহেব আমি মারতাম পাচ্ছি নি। শুদ্ধভাবে কথা বলেন। জি বলবো। আপনি ডাইরেক্ট মারতেছেন কেন? আপনি তো গতকাল নায়িকার গানের সময় আমারে বলছেন যাই কিছু করবেন ডাইরেক্ট করবেন, আমি নায়িকাকে ধরে নেই, আপনি আমাকে ঝাড়ি দিচ্ছেন, তাই এখন ডাইরেক্ট মারছি। আরে ভাই ওই ডাইরেক্ট শুধুমাত্র নায়িকাদের বেলায়, হ্যাঁ এদের বেলায় না। ও তাইলে এদের বেলায় না? না সরি, এখন থেকে আমি ঠিক হয়ে যাব, আমার আর ভুল হবে না, আর ডাইরেক্ট এইভাবে মারবো না। সরি সরি, আবার সরি। ওনাদেরকে বুঝান। ভাই তোরা কিছু মনে করিস না, 100 টাকা বাড়াই দিবি। হ্যাঁ ভাই আমি নতুন হিরো, ডোন্ট মাইন্ড। টাকা না 1000 টাকা দিলে এই হিরোর লগে কাজ করুম না। ভাই নতুনদের একটু সহযোগিতা করতে হবে তো। ডাইরেক্ট মাইরা বসে চলেন। দুঃখিত ভাই, দুঃখিত। প্যাক আপ। আরে ভাই ঘরে যা আছে তাই আনেন, আমি তার কোরমা কলাও খাবো না, যাই আছে আনেন ভাই। এই সে ভাই আপনি তো দেখলেন আপনার ভাবি আমার সাথে ঝগড়া করে চলে গেলেন। এই ঘরে এগুলি আসিল, মনে হয় আপনার ভাবি রুটি করে রেখে গেছে, এগুলি আসলে এগুলি দিলাম। আরে রুটি রে রুটি, এই আর ভাজি, মানে আর ওই চিকন মুকন না, মানে মাংস মাংস নাই। এগুলি ছিল ফ্রিজে ছিল তো নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ফ্রিজ বড় ফ্রিজ। আচ্ছা আচ্ছা হ্যাঁ। ওমা না কি সমস্যা নাকি? না না দাঁড়ান, আরে একটু ভাই সমস্যা কি? না হালকা শক্ত, একটু শক্ত। হ্যাঁ একটু শক্ত। রুটির লোকে মনে কিছু দিছে, এত শক্ত দিছে না? হ্যাঁ একটু কিছু একটু টানান ভাই। আচ্ছা দুজনে মিলে ওর মারে বাপ, মা রে মা, এটা রুটি না রড ভাঙলাম? খান দূর মিয়া, সুপার ডু। আমি রুটির পেন খাইতে গেলে হ্যাঁ খামো না, আর কাল থেকে আমি ফটো ছাড়া সব কয়ে দেবো। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনাকে একটা কথা বলি, আমি খুব আশা করে আপনাকে নিয়ে আসছি। এই আমার হিরো ককটেল এত সুন্দর করে নাচ শেখাবে যাতে আমার ছবি সুপার ডুপার হিট হয়। কি বলে হিরো? শুধু আপনার দোয়া, ইনশাআল্লাহ মান্নার মতো হইয়া দেখাই দিমু। হ্যাঁ কালকে তো প্রোডিউসার খুশি হইছে আমার উপরে। যা শুরু করেন। হিরু এখানে আসো, তোমাকে এই মুদ্রাটা দেখাই দিচ্ছি। ও বাবা কি কঠিন, পারুম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এসো এখানে এসো, আমাকে ফলো করো, আমি আরেকটা মুদ্রা দেখাই দিচ্ছি। দেখি। হাত তো ব্যাকা হচ্ছে না তো? আচ্ছা আমি দেখাই দিচ্ছি যে কোমরে কাজটা হচ্ছে না। তাহলে দেখাই দেন। মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে, মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে, তুই আমার দিল জ্বালাস না রে, ও আমার মন পোড়াস না রে, আইডি করলি আমার কি তোরি তো বুঝিলে দেখি, দিবানা করলি আমারে। এক্সিলেন্ট। আইসা নেসেসোনা ককটেল, তুমি আমার বুকটা ভইরা দিয়েছো। ডাইরেক্টর সাহেব, আজকে আমি কিরকম নাচলাম? ভাই আপনাকে কতবার বলেছি আপনি শুদ্ধভাবে কথা বলবেন। শুদ্ধ হয় না? না। আচ্ছা ডাইরেক্টর সাহেব, আজকে আমি কেমন নেচেছি? ও এক্সিলেন্ট, এক্সট্রিমলি। আপনাকে আমি বুঝাতে পারবো না, আপনি যেভাবে নেচেছেন যেন একদম বোম্বের নায়ক ঋত্বিক রোশন।
রোশন টোশন বাদ দেন, আমি গ্রামে একবার নাচছিলাম, আমার খেয়াল আছে আজ থেকে কয়েক বছর আগে। আমার নাচের ঠেলায় এক পোলা এক মাইয়ের ঠ্যাং ভাঙিয়ে লইছি। আসলে এরম নাচ জানি না, খুব ভালো হ্যাঁ। নাচেছে। আচ্ছা, আর ওই ফাইটটা কেমন করলাম? আসলে ভাই আপনি তো আমাদের ফিল্মের ভাষা বোঝেন না, আপনি যেভাবে ফাইট করেছেন, যেভাবে একে ডাইরেক্ট মেরেছেন, একদম আমাদের ফাইটারদের অবস্থা তো খারাপ, আপনাকে বুঝাইতে পারবো না। এইভাবে ফাইট করলে এই ফাইটাররা আপনার সাথে আর অভিনয় করতে চাইবেন না, সবাই মারাত্মকভাবে আহত, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, নেক্সট থেকে এটা আর করবেন না। আচ্ছা আচ্ছা, আর মারবো না ওইভাবে। আচ্ছা, আগামীকাল কি আমার ফাইট আছে? না, কাল কি? আগামীকাল আছে আপনার গান। গান? ভাই একা না, সাথে নায়িকা আছে? নায়িকা আছে। নায়িকা? হ্যাঁ, আমার জীবনের সাধনা। হিরো জি, এই হচ্ছে আপনার নায়িকা, আর নায়িকা ও হচ্ছে ককটেল। একটেল? আরে একটেল না, ককটেল, নতুন হিরো, মডার্ন নাম। হ্যাঁ, খুবই সুন্দর। আপনি তো খুব পুরানা নায়িকা, আমাকে একটা হেল্প করিবেন, শুদ্ধ ভাষা হয়েছে না? আপনাকে বারবার আমি বলেছি শুদ্ধভাবে কথা বলবেন, মানে শিক্ষিত নায়িকা, আমার দিকে একটু খেয়াল রাখিবেন। হ্যাঁ, সুন্দর হয়েছে। ওনার সাথে করবো না? হ্যাঁ, মান্নাচ্ছে বড় হয়ে যাবো। বড়টা করার জন্যই তো ওরাইছি। ওকে, রোলিং, গান স্টার্টিং। হ্যাঁ, গান। ওকে, রোলিং। খবর আছে গরম গরম, খবর আছে গরম গরম, নারীর নাকি দিল নরম। আরে খবর আছে গরম গরম, নারীর নাকি দিল নরম, তবে তারা কেন বেশরম এই কলির কালেতে। আল্লাহ ও আল্লাহ হেদায়েত কইরা দে, আল্লাহ ও আল্লাহ হেদায়েত কইরা দে। খবর আছে গরম গরম, ভুইলা গিয়া লাজ ভরম। আরে খবর আছে গরম গরম, ভুইলা গিয়া লাজ ভরম, সব পুরুষ হইল মাথা গরম এই কলির কালেতে। আল্লাহ ও আল্লাহ হেদায়েত কইরা দে, আল্লাহ ও আল্লাহ হেদায়েত কইরা দে। সংসার আজকাল সুখের হয় না নারীর গুণে, কোমল অন্তরে তোদের ধৈরাতে ঘুমে রে, ধৈরাতে ঘুমে। চুরি চুরি সিনা চুরি করে পুরুষে, গড়া সংসার ভাঙা যায় রে তোদের দোষে, রে তোদের দোষে। জ্বালাইলি জান্নাতে, জ্বালাইলি দুনিয়াতে, জ্বালাইলি জান্নাতে, জ্বালাইলি দুনিয়াতে। আরে নারী ছাড়া জাহান্নামী ও থাকবো শান্তিতে। আল্লাহ ও আল্লাহ হেদায়েত কইরা দে, আল্লাহ ও আল্লাহ হেদায়েত কইরা দে। উল্টা পাল্টা বকিস না রে ওরে সোনার চাঁদ, নারীর সুধা বিনে তোদের জুড়ায় না পরাণ রে, জুড়ায় না পরাণ। সুধা দে আর ফুসলি দিয়া খাওয়াইলি গন্ধম, পুরুষের রান্ধা বাইরা করলি আলুর দম রে, করলি আলুর দম। তোদেরই বজ্জাতি, তোদেরই কেরামতি, তোদেরই বজ্জাতি, তোদেরই কেরামতি। আরে দেখা শুই না হার মানিল ইবলিস শয়তানে। আল্লাহ ও আল্লাহ হেদায়েত কইরা দে, আল্লাহ ও আল্লাহ হেদায়েত কইরা দে। খবর আছে গরম গরম, নারীর নাকি দিল নরম। আরে খবর আছে গরম গরম, নারীর নাকি দিল নরম, তবে তারা কেন বেশরম এই কলির কালেতে। আল্লাহ ও আল্লাহ হেদায়েত কইরা দে, আল্লাহ ও আল্লাহ হেদায়েত কইরা দে। কাটেন! আরে হিরো যা করেছো না, এক্সিলেন্ট, খুবই সুন্দর হয়েছে। আর তুমিও খুব ভালো করেছো, খুবই ভালো করেছো। নায়িকাটা খুব ভালো,
খুবই ভালো হয়েছে, ওই নায়কের চেয়ে ভালো হয়েছে না? খুবই ভালো হয়েছে। আর গুরু আপনি তো খুবই ভালো করেছেন, আপনার তো চুরি মেলা ভাত। ডাক্তার সাহেব এদিকে শুনেন, আপনি তো আমার অফিসে আরেকটা নায়িকা দেখাইছিলেন, ওইটা কার নায়িকা? আরে ওটা তো প্রডিউসারের নায়িকা। প্রডিউসারের নায়িকা? হ্যাঁ, ও হলো গ্ল্যামার স্টার নায়িকা, এই জন্য ওরে দিয়েছি। নেক্সট ছবিতে কে আপনার সাথে জানেন? কে? শাবনূর মৌসুমী। কোন কে? আমি তো পাগল হয়ে যাবো। ত্রিভুজ প্রেমের ছবি, আপনার পিছে দুইটাই খেলি দৌড়াইতেছে। বড় বড় নায়িকার সাথে আমি কাজ করব? তাহলে আমি মান্নার চেয়ে বেশি না মান্নার মতো আছি? মান্নার চেয়ে বেশি। মান্না শাকিব খানের তো কোনো বেলি নাই আপনার কাছে। ঠিক আছে না? এখন কাজ শেষ, সবাই চলে আসো। আর আপনি বাসে চলেন, বাসে তো খিদা লাগছে। রেস্ট নেওয়া দরকার। ভাই ঘুমান। হ্যাঁ ডাক্তার সাহেব ঘুম তো আসবে না। কে? আরে কখন যে বড় নায়ক হবো, মানে মান্নার মতো হবো। আমার মা আমার বাবা খুব আশ করে আমার ঢাকা পাঠাইছে নায়ক হওয়ার জন্য। আরে হবেন হবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ কিন্তু ডাক্তার সাহেব আপনি তো আমাকে এফডিসি নিচ্ছেন না। আরে ভাই আপনি এফডিসি করেন কেন? হ্যাঁ এফডিসিতে এখন যাওয়া যাবে না কেন? আচ্ছা কেন জানেন? যে এফডিসির কেউ আপনাকে চেনে না। এই সময় যদি আপনি এফডিসিতে যান তাহলে সবাই আপনাকে লাঞ্ছনা গঞ্জনা ছাড়া আর কিছুই দিতে পারবেন না। সেটা এখনই আপনি অনুভব করেন। আপনি এখন একজন সাধারণ লোক হয়ে এফডিসিতে ঢুকছেন, এটা আপনি চোখ বন্ধ করে একদম অনুভব করেন। এফডিসির লোকজন আপনার সাথে কি ধরনের আচরণ করতেছে, একদম চোখ বন্ধ করে সুন্দর করে ভাবেন। হ্যাঁ জি ভাবেন। কই যান আপনি? কেন এফডিসি? আমি নায়ক হব? আবার নায়ক হইব? কি এফডিসি নায়ক হইব? ও মা গো, ও মা, ও মা। ভাই দারোয়ানের সাহেব। কি দারোয়ান সাহেব? মানে দারোয়ান আছে না, যে ড্রেস পরা পুলিশের, উনি দারোয়ানের তো এফডিসি। দারোয়ান। এই লোক আমার যে বাড়ি দিছে পিছনে, ইস বুঝছেন, কলার চাবি ধরছে। হ্যাঁ ওটাই বলছি। না এভাবে যাব না। যাবেন না? না না না। এবার আপনি বিদেশের সুপারস্টার হিরো নায়ক, আপনার পরপর কয়েকটা ছবি সুপার ডুপার হিট। আপনি মান্না, তারপর শাকিব খান, রিয়াজকে ছাড়িয়ে গেছেন। এবার আপনি এফডিসিতে প্রবেশ করতেছেন। আবার আপনি অনুভব করেন এবার এফডিসির লোকজন আপনাকে কি পরিমাণ সম্মান করতেছে। আবার আপনি ভাবুন নিরিবিলি। ভাই ডাইরেক্টর সাহেব, সম্মান আর সম্মান। আমি চোখ বন্ধ কইরা বড় স্টার হইয়া, মানে সুপার স্টার হইয়া এফডিসিতে ঢুকতাম। হায় হায় রে, মানুষ আমারে খালি এইভাবে শরীরে হাতায় চাইতেছে, কি বড় নায়ক আইছে, কে অটোগ্রাফ, কে ছবিগ্রাফ, কি কি লেখা। আরে মানুষ দৌড়ে আইকো, আপনার মতো নায়ককে দেখলাম। আর ওই যে যে ড্রেস পরা আগে সিকিউরিটি দারোয়ান আমার মারছিল, ও তো স্যালুটের রূপে মারতেই আছে। তাহলে আপনি বুঝছেন এফডিসিতে কখন যেতে হবে আর কখন যেতে হবে। ভাই শান্তি, এইবার নায়ক হলে যে কি সম্মান আমি এখন বুঝলাম। আপনার মা বাবার স্বপ্ন আপনাকে পূরণ করতে হবে। নায়ক মান্নার শূন্যস্থান আপনাকে পূরণ করতে হবে ইনশাআল্লাহ। এখন ঘুমান। কি হিরো না জিরো? ঘুমার মধ্যে মারে এই কারণে ছবি বানাইতে এলাম। ছবি চলবো তো, এই কবে যে আমরা খুন করে হালাই। সরে ঘুমাই, আমার লাত্তি গুতা মারে। আল্লাহ জানে যেভাবে নাক ডাকতেছে এই ছবি হিট হবে তো না আবার ভাতে মরা হয়ে যাব, না খেয়ে থাকবো। আল্লাহ তুমি জানো। প্রডিউসার বলেছে হিরোর সাথে ভালো আচরণ করতে হবে। ধরেন না। হিরো এখন যেটা করবেন এটা থাকে আপনার কাছে, হিরোর কাছে সবসময় ছোটটাই থাকে।
বুঝছে ছোট মালটা আমারে দিলেন ছোটটা হিরোর কাছ থেকে হিরো এটা দিয়ে বিশ্ব জয় করে। আচ্ছা এখন ঘটনা হচ্ছে আপনি এখানে দাঁড়ান, এই যে ক্যামেরাটা আমি প্যান করব, হ্যাঁ ক্যামেরাটা আমি প্যান করবো, এটা আপনি ধরেন, ক্যামেরাটা এখান থেকে আসবে, হ্যাঁ উনি ওই দিক থেকে চলে আসবেন, হ্যাঁ আসার সময় আমি অ্যাকশন বলবো, হ্যাঁ 5 4 3 2 1 0 রোলিং অ্যাকশন। অ্যাকশন বলেন। হ্যাঁ, চাকু ঢুকাই দিছি, ডাক্তার মারা গেছে, আমার নায়ক হইতে হবে না। মা গো, ও মা আমি বাড়িতে আইতেছি, মা আমার সবই দরকার নাই, ও মা। শুন, এফডিসি কোন দিকে রে? ইয়েস ইয়েস আমারটা কই? জায়গাটা কত সুন্দর। হ্যাঁ আপনি আমার হাত ধরলেন কেন? ইয়েস কি? নো অসভ্য। ভেরি গুড ভেরি গুড। আরে আরে ভাই, এটা কি আটার অবস্থা নাকি? এইভাবে ফালাইছেন? এই কই আসলি? কই আসলি তোরে খুঁজতেছে? হারামজাদা। ইয়েস আই এফডিসি কোন দিকে? এই মান্নার মতো হাঁটতেছি না? কিরে নায়ক মান্নার মতো লাগে? ইয়েস পারবো তো? নো কি বলি? ভেরি গুড। আর যে কতক্ষণ খোঁজ করবো রে। এই যে ভাই, এই যে ভাই, এই চলো ছিদ্রটা কোন দিকে? আরে ছিদ্র না, কি কয় মানে চলো চিত্র এফডিসি। এদিকে সোজা, এইদিকে। থ্যাংক ইউ। হাঁটতে হাঁটতে অবস্থা ভালো না, একটু বস। এফডিসি কোন জায়গায়? কখন যাব? নায়ক হবো। মান্না মারা গেছে, আমি মান্না হইতে চাই। কি কস? আরে দোস্ত হয়ে যাবে, সমস্যা নাই। আরে ঠিকা লাগছে, ঠিক লাগবে। বয়। ও আচ্ছা, ওই যে শুটিং করে জায়গাটা কোন জায়গায়? আরে চিন্তা কর, ওই যে এফডিসি রে কখন পাবো? ও কাইল হয়ে গেলাম, খিদাও লাগছে। দোস্ত কি চাই? আরে তুই না নায়ক হবি, হ্যাঁ ওই যে সাকিব খান। সাকিব খান? হ্যাঁ। আর কটায় দিন অপেক্ষা কর, আমি নায়ক মান্না হবো, তাই না রে? তোর নাকি শিডিউল পাওয়া যাচ্ছে না, তোকে নাকি অনেক টাকা দিতে হয়, আমাকে বেশি টাকা দিতে হবে না। আমি যদি নায়ক হই, তোর বেল শেষ। একটু পোজ ধরছে, দেখছস কি পোজ? একটু দেখাই পোজ, কারে কয় দেখ। সাকিব খান পাইছি। ঠিক আছে রে? হ্যাঁ ঠিক আছে। আমারও দেখতে নায়ক মান্নার মতো লাগে? 100 সুপার হিট নায়ক হমো? 100 পোস্টটা ঠিক আছে নি? 100 আবার 100 তুই আগে ক আমি সুপার হিট নায়ক হইতে পারুমনি। ইয়েস আবারও ইংলিশ, ঠিক আছে? নো ইংরেজি কইস না। ভেরি গুড। আরে আগে দেখ ঠিক আছে নি? এই দোস্ত সারাদিন দাঁড়ায় থাকবো নাকি? আসো। এই ভাই কি করেন আপনি? আমার উপর হোয়াটসঅ্যাপ করেন কেন? আরে ভাই, আমি তো মনে করছি একটু পোস্টার, তা আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি এভাবে দাঁড়িয়ে আছি হিরো হওয়ার জন্য, মানে নায়ক। নায়ক? হ্যাঁ, আপনি ভবিষ্যৎ নায়কের রূপে প্রস্তাব করতেছেন, আবার বলেন কি ফাজিল। কয় কি এই হালায় বলে নায়ক হইতে চায়, আর এই নায়কের ছবিও বলে জনগণ দেখবে। কি আমার তো মাথা ঠিক নাই, আমার মাথা তো চরকির মতন ঘুরতাছে। এই দোস্ত গেল
আমি ঢাকা শহরে নতুন আছি, একলা একলা হয়ে গেলাম গা, রাস্তাঘাট কিচ্ছু চিনি না। এই দুষ্ট দুষ্ট, হে তোর হাঁটার স্পিড বাড়লো কবে? এত জোরে আলি কেন? আমি তোর খুঁজতেছি। হায় হায়, আবার কাঁদে, কাঁদিস না। তোর খিদে লাগছে? ইয়েস। কিছু খাবি? নো। খাতি না? খাবার দিমু। ভেরি গুড। তোরে কইছি না ইংলিশ গুলা কইস না। হ্যাঁ এই দেখ তো এটা কি? হায় হায়, সাপের খেলা দেখাইতেছে। বাইদানিটা খুব সুন্দর না? দেখবি? দেখবো দেখবো দোস্ত। गोखरा रे गोखरा, अरे छाड़ तोर नखरा, हाय गोखरा रे गोखरा, छाड़ तोर नखरा, भेंगे देबो बीशेर दांत, अरे ए जात बेदेनीर हाथ। अरे गोखरा रे गोखरा, छेड़ तेर नखरा, आज होए जब बाजी मार, अरे ये जात बेदेनीर हाथ। बाका नजर बाका आशी যদি বেঁধে গায় রে, যদি বেঁধে গায় রে, কাঁচা রূপের আগুনে তুই পুড়ে হবি ছাই রে, পুড়ে হবি ছাই। রূপের নেশায় তোর হবে রে মরণ, রূপের নেশায় তোর হবে রে মরণ। ভুল করে মন দিলে, না জেনে প্রেম দিলে, মান যাবে যায় যাবে যায় রে যায় রে যা। গোখরা রে গোখরা, আরে ছাড় তোর নখরা, ভেঙে দেবো বিষের দাঁত, আরে এ জাত বেদেনির হাত। আমার ড্রেস গেল কই? ওরে স্বপ্নে দেখছি। কারণ হইছে আর 10 টাকা দে রে। দাও দাও দাও, আমার 10 টাকাও দিয়ে দাও। এই বেশি অবসর ঠিক না, চল। আচ্ছা, কত দূরে অ্যাপ দিছি? এই সেই কোম্পানির জুতা, যেই জুতা মারা হয়েছিল বুশকে, আর বুশকে মারার ফলে ওই জুতার দাম উঠেছিল বিশ্ববাজারে কয়েকশো মিলিয়ন ডলার। কিন্তু আমার পক্ষে ওই জুতা কেনা সম্ভব হয়নি। দোস্ত, এই কারে জানি জুতা মারার কথা কইতাছে? আপনাদের সুবিধার্থে সেই কোম্পানি থেকে আমি এক জোড়া জুতা কিনে এনেছি। এই বুশকে মারলে 5 টাকা, ইসরায়েলকে মারলে 10 টাকা। হায় হায়, বুশ আর ইসরায়েলের মুখে জুতা মারতে কইতেছে। দাঁড়া দাঁড়া, কত কইরা জানি কয়? দুইজনকে একসাথে মারেন তাহলে হবে 10 টাকা 10 টাকা 10 টাকা। আসেন ভাই আসেন, মারবেন ভাই। 10 টাকা, 5 টাকা 10 টাকা নেন। এলো দেন, মারেন। বহুত রে ফাম জুতা মারা শালা গাছে মারি আনো মু ইচ্ছা মতো। আসেন ভাই আসেন, 10 টাকা 10 টাকা। 10 টাকা করে কইতাছে। 10 টাকা যাই মারি, বুশ আর ইসরায়েলের মুখে আমি জুতা মারবো। আমি আগে মারবো, আগে তুই আগে মারবি, ঠিক মতো জুতা মারবি। বুশের আর ইসরায়েলের মুখে শালারা বাচ্চা মাইরা শেষ করিয়া লাইতেছে, ছোট ছোট বাচ্চা ইসরায়েল। জুতা ঠিক মতো মারবি, যা যা। আরে মারমু মানে দাও। 10 টাকা দেন, 10 টাকা। ঠিক আছে দাও, 10 টাকা তো দিও। ভালোই ব্যবসা হইতেছে, মারেন ভাই মারেন। মারমু তো, বহুত দিনের শখ, খাইস। আসেন ভাই। তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা। হিরো, আরে একটু জায়গায় সমস্যা। কি সমস্যা? আপনি আপনি হিরোইনকে ধরছেন না কেন? কেন ধরবো, কেন ধরবো? আরে মিয়া, আপনি বুঝলেন না এই বিষয়টা। দেখে একদম উঠো,
এই যে হিরোইন, হিরোইনকে আপনি সুন্দর করে এইভাবে জড়িয়ে ধরবেন। সিন নাই পরিচয় নাই আরেকজনের মেয়ে আমি এভাবে ধরবো? আরে ভাই এইভাবে ধরতে হবে, ডাইরেক্ট শট, ডাইরেক্ট ধরবেন। কেন এটা না আপনারা ক্যামেরার সাহায্যে মিলান? নো ক্যামেরা, কোনো কিছু না, একদম ডাইরেক্ট, বুঝছো? ডাইরেক্ট ধরতে হয়? হ্যাঁ। আচ্ছা পরে ধরবো। ওকে, মনে থাকে জানো? জি আজকে বুঝছি। মজাটা খুব হয়েছে না? জোসের গান হয়েছে। আমি মনে করছি ক্যামেরা দিয়ে মিলান। ক্যামেরা নাই, গ্রামে আমরা এটাই মনে করি যে ক্যামেরা দিয়ে মিলে। এই শোনো, তোমাকে কিন্তু ডাইরেক্ট ধরতে হবে, সব ক্যামেরা ট্যামেরা দিয়ে কেউ মিলাতে পারে না। ও মা গো, মানে মানুষ হয়েও ডাইরেক্ট ধরতে। আচ্ছা ঠিক আছে, আমার আপনার অভিনয় পছন্দ হয়েছে। দাও। উফ, এত সুন্দর অভিনয় করেছো না। আমি সে বলছিলাম না যে মান্না কি সাকিব খান কি, আমারে খালি একবার দিয়ে দেখেন ছবিটা, দিয়ে দেখেন। হ্যাঁ, ছবিরে ফাড়া আলাম, তেনা তেনা রেশা রেশা। ঠিক আছে, এখন তুমি এখন আমার অভিনয় তখন পুরো দেখে নিন। দেখুন তাই যাই আজকে রাতে আমার অভিনয় উঠে। তো বস, তাহলে আমি এখন হিরোকে নিয়ে আমার বাসায় চলে যাই। ওখানে গিয়ে অনেক কিছু ওনাকে আরো বুঝিয়ে দেব, তারপর থেকে শুটিং। ওকে বস, তাই করেন। হ্যাঁ। তো বস বস বলুন। আমার পেমেন্টটা। ঠিক আছে, আপনি মনোযোগ দিয়ে কাজ করেন, কাজ করে দেখেন 3 দিন পরে আসেন, আপনি দিব না, পেমেন্ট তো দিবই। জি বস। কাজ করেন, মনোযোগ হিরো দিয়ে চলে, কাজ করেন। এই যে ব্যাগ চলে না। হ্যাঁ বস, 200 টাকা যদি দিতেন খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব আসেন না। আসতেছি আসতেছি, একটু ওয়েট করো। হ্যাঁ এই শোনো, তুমি কিন্তু আবার আসবা। হ্যাঁ, আবার গান করব। ও আমার আপনার নায়ক হিসাবে পছন্দ হয়েছে? সুপার হিট ডাইরেক্টর সাহেব। ওকে, অবশ্যই জায়গা। ওকে বাই। আসি বস। ওকে, আসসালামু আলাইকুম। তুমি কিন্তু এসো, অনেক সুন্দর তাই না? চলবে তো না? ফাটাফাটি চলবে, চলবে না মানে? আসেন ভাই, এটা আমার বাড়ির নিচতলায় থাকি। বউ, ফুলমতি, দরজাটা খোলো লক্ষ্মী। আমার ঘরে গোলা সারাদিন কই আছিলি? আছি। হ্যাঁ, বাড়িওয়ালা 3 মাসের ভাড়া পায়, তুই কিসের ডাইরেক্টর হইছস? হ্যাঁ, আসছে চোকা, একটা প্রোডিউসার পাচ্ছি, বুঝছো? খুব ভালো একটা রেমুনেশন দিবে আমারে। বাড়ি ভাড়া, তোমার সুন্দর সুন্দর কাপড় সব কিনা দিব, তুমি একটু ধৈর্য ধরো লক্ষ্মী। কোনো তো তাড়াতাড়ি নাই। আরে শোনো, খালি হিরোরে নিয়ে থাকবো তো, হিরোরে নিয়ে এই বাসায় থাকবো তো, তুমি একটু 3 দিনের জন্য তোমার ভাইয়ের বাসায় চলে যাও। 3 দিন কেন? তোর বাসায় 1 সপ্তাহ আমি থাকবো না, আমি আমার ভাইয়ের বাড়ি গেলাম। ওরে বাপরে, যে কড়া মেজাজ। হ্যাঁ, কি কইল ডাইরেক্টর সাহেব? আমনের মায় আমনের মারলো কেন? ধর মিয়া, এটা আমার মা না, আমার বউ। বউ? বউ এভাবে জাড়ো দি ফিডায় গোলামের ভূত কয়? এ গ্রামের মতো স্বভাব দিয়ে শহরও আছে না। এটা আমার বউ মাঝে মাঝে একটু উত্তেজিত হয়। তার সিরা? তার সিরা না, পাগল। দূর মিয়া। আর ভাগলি দূরো। আসেন 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 আসেন। কি আপনার খাট ভাঙ্গা? কই বসলাম? কি বলছেন এসব? খাট ভাঙ্গা? আরে ভাই, আপনি কি বলছেন জানেন? কি? এই খাটে বৈশা শাবানা নায়ক হয়েছেন। তাই নাকি? জসিম নায়িকা হয়েছে। শব্দ উল্টাপাল্টা কয়। গতকালও সাকিব খান এখানে এসেছেন। আর রাজীব আমার শিডিউল নেওয়ার জন্য আমার পিছে পিছে ঘুরছে। এটা পাগল নাকি? রাজীব সাহেব তো কবে মারা গেছে। ও মারা গেছে নাকি? আসলে কে কখন মরছে, জন্মগ্রহণ করছে, এগুলি ভাবার টাইম নেই। আচ্ছা ঠিক আছে, এত কথা বাদ দেন, দিয়ে আপনার নাম ঠিক করেন, আমি কিছু ছবি দেখাচ্ছি আপনাকে। নাম একটা রাখবই? হ্যাঁ, নাম একটা রাখবেন। এই যে সাকিব খান, মান্না। মান্না আমার প্রিয় নায়ক। হ্যাঁ, রুবেল। রুবেল, সাকিব খান, ফেরদৌস। ফেরদৌস আরো আছে কারণ। এইবার রে নায়ক রে নায়ক, ভারতীয় নায়ক, ভারতের সালমান খান। সালমান খান, আমির খান। আমির খান। আর হলো এই যে শাহরুখ খান। শাহরুখ খান। আরে বাপরে, মান্না, রুবেল, সাকিব, ফেরদৌস, আমির খান, শাহরুখ খান। হাই রে, এত খানে খান। এই খানের মধ্যে আপনি এখন আপনার সুন্দর একটা নাম, মানে আমার নাম ঠিক করবার লাই। দাঁড়ান আমি একটু মনে করে লই। হ্যাঁ, আমার নাম হলো মোহাম্মদ শরীফউদ্দিন। আমার বাবা আব্দুল শরীফউদ্দিন কয় মাঝে মাঝে। তো আমার নাম যদি শরীফ খান? না, খানে খান, খানা খান। ওদের নাম বলতে দর্শকদের যায় জান, আর খান ভাল লাগে না। তাইলে ইরে শরীফ ভাল লাগে না? এমন বিশ্রী লাগতেছে, দর্শক বলবে এর গালি দিল মনে হয়।
তাইলে এক কাজ করি, কিংকুং 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 এটা উচ্চারণই করতে পারবে। তাইলে দাঁড়ান আমি আপনার ছবিগুলো থেকে একটা নাম বাইর করে। আরে ভাই আপনি তো ছবিগুলো একেবারে সিরিয়াকে মিক্সার বানিয়ে ফেললেন। মিক্সার? তাহলে আমার নাম রাখেন চিত্রনায়ক মিক্সার আলী। মিক্সার ভাই এটা হলো ইংরেজি শব্দ, এটা সাধারণ দর্শক বুঝবে না। এই নামও চলতো না ছবি? তাহলে আরো সিরি। ভাই আপনি ছবিগুলো কি সুন্দর, ছবিগুলো একেবারে সিরে একদম ককটেল বানিয়ে ফেললেন। কি কইলেন আবার বলেন তো? ককটেল। ককটেল এটা নতুনত্ব, আমার নাম ককটেল, চিত্রনায়ক ককটেল, এটা ভালো ভাই। হ্যাঁ ককটেল নাম, যেমন স্পিড তেমন কর্ম। ঠিক আছে আপনার নাম এখন থেকে ককটেল, চিত্রনায়ক ককটেল। এখন এসব রাখেন, সকালে শুটিং আছে, শুয়ে পড়তে হবে। শুয়ে পড়েন শুয়ে পড়েন। আমরা বাসায় খাওয়া দাওয়া নাই ভাই? একটু তো খেয়ে আসলেন। না খাইছি অফিসে, কিন্তু ভাবি সাহেব আপনারা দেখলাম যে দুড়ানি দিল, আমার তো ভয় লাগছে। বাবারে কি দরজা, আপনার বউ কি দরজা, আমার ভয় লাগছে। কালকে শুটিং আছে? ওকে ভাই। হিরো হিরো এখন যে শটটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মাকে ওদের যে প্রধান ভিলেন সে ধরে নিয়ে গেছে। আমার মা, মা গো, ও মা তুমি কোথায়? মা আমার মা তো বাড়িতে রাখে আইছি, এটা কি কর? আরে আপনার অরিজিনাল মা না, এই ছবিতে যে আপনার মা, তাকে ওদের যে প্রধান ভিলেন সে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গিয়ে তাকে প্রচন্ড পরিমাণে মারছে। তখন আপনার কি হওয়া উচিত? মানে যে মহিলা আমার এই ছবিতে মা হবে সেটার কথা? হ্যাঁ বড় ভিলেন এই সুরের বাচ্চারা তো ভরে দেখামো। আগে সাইডটা, এই সাইডটা, এই সাইড শালারে আগে আমি খিচ্চা লই। কেমনে মারতে হইবে কোন কোন কেমনে মারতে হইবে সাইড শালারে? হ্যাঁ এখন সেটাই করবেন ওদের এই চারজনের সাথে। ওকে ওকে হিরো? আচ্ছা আচ্ছা আচ্ছা। রোলিং ক্যামেরা অ্যাকশন। আমি আপনি দুর্বল ডাইরেক্টর, এই যে আমার কাপ পিরিচ গুলো বাংলেন। এই বেটা তুই পাইছিস না আমি পাইছি? আপনি পাইছেন, কিন্তু আমার এই দামি কাপ পিরিচ গুলো বাংলো কে? আমি এই হারামি, তুই সামান্য একটা প্রোডাকশন ভাই আমার ডাইরেক্টরে ধমকাস? হ্যাঁ আমারে মারবেন না। এই ক্যামেরা ওখানে লাও। আলা বাতে মোরা ডাইরেক্টর, নো ডাইরেক্টর গিরি করতে আইছে। এটার গেডি ব্যাক হয়ে গেছে, এটার গেডি ব্যাক হয়ে গেছে। ভাই 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 কোমর লেগে গেছে ভাই, কোমর ভাই গেছে। আরে আমার তরতাজা লোকগুলোর মাইরে ফাড়া লাইতেছে, এইবার একটা তরতাজা ফাড়া দিছি। এই মারো কুশাল, মারো লাদি। মনে করছ আমি নতুন হিরো পারুম না? আর করবি মারামারি? বেগুন ভর্তা বানালাম। ভাইজান আমার একটা চা দাও। ওই আমার লেগে একটা চা বানা। দিতাছি, ভালো করে বানাইছি। দিতাছি, আগে টিভিটা ছেড়ে লই। একটি বিশেষ ঘোষণা। হাই আমার বন্ধুরা, কেমন আছেন? একটা ট্যাংরা মাইয়া, সে আমাকে বলে বন্ধু, আমি তার বাপ দাদার বয়সী, সে বলতে পারে হাই চাচা কেমন আছে? আরে থামেন আপনি, আপনার মতো বুড়িয়ে খাটা সেই টিভির সামনে বইয়ে রয়েছে। হ্যাঁ কি দেখছে ও? এই বেটা তুই থাম, আধার ব্যাপারে হইয়া জাহাজের খবর লইস না। মুই আদার ব্যাপারই না, মুই হইলে চাওয়ালা। এইলেন চা খান আর গরম গরম খবর দেন। আপনারা তো জানেন নায়ক মান্না মারা যাবার পর চলচ্চিত্রের কি করুণ অবস্থা। একটি মাত্র নায়ক, সে হচ্ছে শাকিব খান। তাকে নিয়ে টানাটানি কানাকানি জানাজানি, এক কথায় বলতে পারেন হুজুকে বাঙালি। 25-30 লাখ টাকা দিয়েও তার শিডিউল নিয়ে কষাকষি। তাই এই চলচ্চিত্রের দুঃসময়ে আমরা একটি সুদর্শন নায়ক চাই। আমি জানি গ্রামেগঞ্জে অনেক তরতাজা হ্যান্ডসাম সুপুরুষ আছে যারা নায়ক হবার যোগ্য। সুতরাং আর দেরি না করে অতি সত্বর ঢাকার এফডিসিতে যোগাযোগ করুন। এই সুযোগ হাতছাড়া করবেন না, আপনিও পেতে পারেন আলাদিনের চেরাগ। আমি চাঁদনি, আজকের এই গরম খবর এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ওই আচ্ছা কত দেখি ও আলাউদ্দিনের চেরাগ কইছে, ওইটা আবার কি? আরে হেইডা হইলো লক্ষ লক্ষ টাকার কেস। কেমনে? আরে চাচা মগো চলচ্চিত্রের মান্না মারা গেছে না, হের ফান্দে নায়কের অভাব পড়িয়ে গেছে বুঝছেন। এই জন্য টিভিতে কইছে গ্রামে যত তরতাজা পোলাপান আছে সবাই ঢাকা যাইতে বুঝছেন। আচ্ছা ভাই একটা কাজ করতে পারি, আমার ফলা শরীফুদ্দিন
দেখতে তো তরতজা হ্যান্ডসাম, তাকেও তো ফাটাইতে পারি। আপনার ফোলা নাই কইবে হে দিয়ে এক্সের খাডো। ওই বেটা খাডো হলে কি হইব? আমার ফোলা তো দেখতে নাদুস নুদুস, 10 গ্রামের ভিতরে এরকম একটা ফোলা আসেনি বেটা। আপনার ফোলা এক কামড়ে 7 দিন কাটায়, হে হইবে নায়ক। আরে মওলা, এই বেটা তুই দেখে লইস, আমার ফোলাই নায়ক হবে বলে দিল। আল্লাহ ভরসা, সময় এলে দেখা যাইবে। 6 7 8 9 10। বাবা শরীফউদ্দিন, কিরে গনস না কেন? ইয়েস। ফালতু ইংরেজি কইলে মার খাবি। নো। কি? ভেরি গুড। এই বাবা শরীফউদ্দিন। আরে আমি তোর বাপ। কি তুই আমার বাপ? এই শুয়োরের বাচ্চা। আর তোর বাপ হইতাছে ওই যে। বাবা একটা সুখবর আছে। কি খবর? সুখবর হইলো আমি এইমাত্র টেলিভিশনে দেখলাম নায়কের অভাব, ছবিতে নায়কের অভাব। মান্না মারা যাওয়ার পরে কোনো নায়ক নাই। আমি আছি। তোরা আমি নায়ক বানাবো, আমি টাকা পাঠাবো তোরে। তুই এখনই চল বাড়িতে। বাড়িতে আমি বাড়ি যাই। দোস্ত আমিও তোর সাথে ঢাকায় যাবো। তুই টাকা যাবি? চল, আমার লগে তো একদম দরকার আছে। এখনই চল বাবা। ওই শোনো, ওরে টাকা পাঠাবো, পোলারে রেডি করো, আমি কাপড়গুলি পাল্টাই যাই। তুই ঢাকা যাবি কা? মা, এই যে আব্বা টেলিভিশনে খবর দেখে আইছে, নায়ক মান্না মারা যাওয়ার পরে সিনেমা নাকি নায়ক নাই। তুই আমারে ছাড়া ঢাকা যায় থাকতে পারবি? কয় কি? মা তুমি কোনো চিন্তা করবা না, আমি তোমারে ভুলবো না। আরে আমি খালি টাকা পয়সা কামাই নায়ক হয়েই তো চলে আসবো, আর কোনো চিন্তা থাকবো না, তাই না রে? মা আমি একটু বান্ধবী বাড়িতে যাচ্ছি। তোর ভাইজান ঢাকা শহরে যাইবো নায়ক হওয়ার জন্য। ভাইজান নায়ক হইব? ওয়াও। আমি যদি নায়ক হই, তুই হবি নায়কের বোন। তোর বিয়ে দিয়ে ধুমধাম করে অনেক টাকা পয়সা খরচ করবো। ইয়েস। আর মা আবারও ইংলিশ। নো। ভেরি গুড। ও থাম থাম থাম। আর মা, তোমারে মানুষ বলবো নায়কের মা, তোমার যে কি সম্মান হবে গ্রামে। আর আমার বলবে নায়ক হইব। ভেরি গুড। কোন ইংরেজি তো পারে না, তিনটা নিয়ে ফটো। তোরে আমি ঢাকা শহরে যাইতে দিব না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না ও মা, তোকে আমি ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে। মা গো মা, জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে। তোকে কাছে পেলে যাই যে ভুলে, মনের যত যন্ত্রণায় আমার, মনের যত যন্ত্রণা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। মা, তুমি এভাবে কানলে তো আমার ঢাকা যাওয়া হবে না। আমি নায়ক হইয়া তোমার আইসা ঢাকায় নিয়ে যাব। এখন আমার বিদায় দাও। এই কাপড় চোপড় কয়দিন ধরে পইরা রইছস? 7 দিন, তাই না রে? ইয়েস। যা বাবা, ভালো ভালো কাপড় চোপড় পইরা তুই ঢাকা শহরে যা। ঠিক আছে। আব্বা, এ দোস্ত আইতাছি দাঁড়া। আব্বা। মা আমি তাহলে যাই। কি রে, তোর ভাইজান ঢাকা শহরে যায় নে, তারপরে তুই যা। আব্বা জলদি স্টিমার ছাইরা দিব, ঢাকায় যাব, নায়ক হব। ওই শুনো, পোলাটারে দোয়া করে দাও। আম্মা জান দোয়া করে দেন। বাহ, আমার ছেলেটারে খুব সুন্দর লাগতাছে, একেবারে নায়ক মান্নার মতো। আমি দোয়া করি আমার ছেলে যেন নায়ক হয়ে আমার কাছে আসে। ইয়েস,
আব্বা তুমি আমার সামনে দিয়ে আসো দোস্ত আমি তোর সাথে যাবো তুই যাবি ব্যাগটা ওর কাছে দাও আচ্ছা চলো এই ড্রেসে ইয়েস আর কিছু নিবি না নো এমনি যাবি ভেরি গুড আরে ইংরেজি চল চলো বাবা, চলো নায়ক হবো ঢাকায় যাবো ইয়েস আবার ইংরেজি যা বাবা ঠিক মান্নার মতন অভিনয় করবি পারবি তো পারবো দেখা তো আব্বাজান ইয়েস ওই সর ও আমার আব্বাজান আব্বাজান আমি কতই মেহেরবান আপনার লাই গায়ে আমি ঢাকা যাইতাছি আব্বাজান এবার যাই ভেরি গুড আবারও ইংলিশ তোর এই কুখ্যাত ইংলিশ কইস না নায়ক হতে চাই ডাইরেক্টর সাহেব আরে কি রুয়ান এটা তো অরিজিনাল বারে দূর মিয়া মালুম না আপনি করেন ওই যে কথা থেকে মন ওই ধরেন না এটা সামাল দেন মাইরা লাগো হিরো নেক্সট শট ওরে বাবা এটা এগুলো করে আলাইছে ডাক্তার সাহেব অভিনয় হইতেছে এক্সিলেন্ট মান্নার মতো হইতেছে হ্যাঁ কই কে তুমি সব যাও এক্সিলেন্ট শট কইছে না রোলিং ক্যামেরা অ্যাকশন মাগো মা কেডা এটা ইয়ে সরি আপা কিছু মনে করেন না হ্যাঁ আসলে আমি হলো ডিরেক্টর এই ছবির ডিরেক্টর আমি বুঝছেন চাপ মানুষজন চোখে দেখতে পাও না না এই পিছে বড় রোগ শান্ত হইব কি যে ক্যামেরা দেখলো এই শালা গেল কই আয় এই এই গাছের উপর গা নাম নাম তুই বান্দরের মতো গাছে উঠছস কলা খাওয়ামো নাম আমার লাতির এত শক্তি আর আমি তো হিরো হয়ে গেছি নাম নাম তোকে মাইরে হলো শেষ ভাই ভাই আমাকে মাফ করে দেন আপনার লাথির এত জোর ভাই আমার লাতির জোর দেখছস যা মাফ করে দিলাম আরে বেটা মোহাম্মদ আলীর লাতি কি আমারটা তো বালা করে মারিয়ে নি ডাইরেক্টর সাহেব আমি মারতাম পাচ্ছি নি শুদ্ধভাবে কথা বলেন জি বলবো আপনি ডাইরেক্ট করতেছেন কেন আপনি তো গতকাল নায়িকার গানের সময় আমারে বলছেন যাই কিছু করবেন ডাইরেক্ট করবেন আমি নায়িকাকে ধরে নেই আপনি আমাকে ঝাড়ি দিয়েছেন তাই এখন ডাইরেক্ট মারছি আরে ভাই ওই ডাইরেক্ট শুধুমাত্র নায়িকাদের বেলায় হ্যাঁ এদের বেলায় না ও তাইলে এদের বেলা না না সরি এখন থেকে আমি ঠিক হয়ে যাব আমার আর ভুল হবে না আর ডাইরেক্ট এইভাবে মারবো না সরি সরি আবার সরি ওনাদেরকে বুঝান ভাই তোরা কিছু মনে করিস না হ্যাঁ 100 টাকা বাড়াই দিলে হ্যাঁ ভাই আমি নতুন হিরো ডোন্ট মাইন্ড টাকা না 1000 টাকা দিলে এই হিরোর লগে কাজ করুম না ভাই নতুনদের একটু সহযোগিতা করতে হবে তো ডাইরেক্ট মাইরা বসে চলেন দুঃখিত ভাই দুঃখিত প্যাক আপ আরে ভাই ঘরে যা আছে তাই আনেন আমি তার কুরমা কলাও খাবো না যাই আছে আনেন ভাই এই সে ভাই আপনি তো দেখলেন আপনার ভাবি আমার সাথে ঝগড়া করে চলে গেলেন এই ঘরে এগুলি আসিল মনে হয় আপনার ভাবি রুটি করে রেখে গেছে এগুলি আসলে এগুলি দিলাম আরে রুটি রে রুটি এই আর ভাজি মানে আর ওই চিকন মুকন না মানে মাংস মাংস নাই এগুলি ছিল ফ্রিজে ছিল তো নষ্ট হয়ে গেছে আচ্ছা 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 আমার ফ্রিজ বড় ফ্রিজ আচ্ছা আচ্ছা হ্যাঁ ওমা না কি সমস্যা নাকি না না দাঁড়ান আরে একটু ভাই সমস্যা কি না হালকা শক্ত একটু শক্ত হ্যাঁ একটু শক্ত রুটি লোকে মনে কিছু দিছে এত শক্ত দিছে না হ্যাঁ একটু কিছু একটু টানান ভাই আচ্ছা দুজনে মিলে
মা রে মা, এটা রুটি না রড ভাঙলাম? খান খান। দূর মিয়া, সুপার ডু। আমি রুটির ব্যাং খাইতে গেলে হ্যাঁ খামো না। আর কাল থেকে আমি ফটো ছাড়া সব কয়ে দেবো। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনাকে একটা কথা বলি। আমি খুব আশা করে আপনাকে নিয়ে আসছি। এই আমার হিরো ককটেল এত সুন্দর করে নাচ শেখাবে যাতে আমার ছবি সুপার ডুপার হিট হয়। কি বলে হিরো? শুধু আপনার দোয়া, ইনশাআল্লাহ মান্নার মতো হইয়া দেখাই দিমু। হ্যাঁ, কালকে তো প্রোডিউসার খুশি হইছে আমার উপরে। যা শুরু করেন, শুরু করেন। হিরু, এখানে আসো, তোমাকে এই মুদ্রাটা দেখাই দিচ্ছি। ও বাবা, কি কঠিন, পারুম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এসো, এখানে এসো, আমাকে ফলো করো, আমি আর একটা মুদ্রা দেখাই দিচ্ছি। দেখি। হাত তো ব্যাকা হচ্ছে, হচ্ছে না তো? আচ্ছা, আমি দেখাই দিচ্ছি যে কোমরে কাজটা হচ্ছে না। তাহলে দেখাই দেন। মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে, মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে, তুই আমার দিল জ্বালাস না রে, ও আমার মন পোড়াস না রে, আইডি করলি আমার কি তোরি তো বুঝিলে দেখি, দিবানা করলি আমারে। এক্সিলেন্ট! আইসা নেসেছো না ককটেল, তুমি আমার বুকটা ভইরা দিয়েছো। ডাইরেক্টর সাহেব, আজকে আমি কিরকম নাচলাম? ভাই, আপনাকে কতবার বলেছি আপনি শুদ্ধভাবে কথা বলবেন। শুদ্ধ হয় না? না। আচ্ছা ডাইরেক্টর সাহেব, আজকে আমি কেমন নেচেছি? ও এক্সিলেন্ট, এক্সট্রিমলি। আপনাকে আমি বুঝাতে পারবো না, আপনি যেভাবে নেচেছেন যেন একদম বোম্বের নায়ক ঋত্বিক রোশন। রোশন টোশন বাদ দেন, আমি গ্রামে একবার নাচছিলাম, আমার খেয়াল আছে। আজ থেকে কয়েক বছর আগে আমার নাচের ঠেলায় এক পোলা এক মাইয়ের ঠ্যাং ভাঙিয়ে লাইছি। আসলে এরকম নাচ জানি না, খুব ভালো নেচেছে। আচ্ছা, আর ওই ফাইটটা কেমন করলাম? আসলে ভাই, আপনি তো আমাদের ফিল্মের ভাষা বোঝেন না। আপনি যেভাবে ফাইট করেছেন, যেভাবে একে ডাইরেক্ট মেরেছেন, একদম আমাদের ফাইটারদের অবস্থা তো খারাপ। আপনাকে বুঝাইতে পারবো না। এইভাবে ফাইট করলে এই ফাইটাররা আপনার সাথে আর অভিনয় করতে চাইবেন না, সবাই মারাত্মকভাবে আহত, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, নেক্সট থেকে এটা আর করবেন না। আচ্ছা আচ্ছা, আর মারবো না ওইভাবে। আচ্ছা, আগামীকাল কি আমার ফাইট আছে? না, কাল কি? আগামীকাল আছে আপনার গান। গান? ভাই, একা না, সাথে নায়িকা আছে। নায়িকা আছে? নায়িকা আমার জীবনের সাধনা। হিরো জি, এই হচ্ছে আপনার নায়িকা, আর নায়িকা ও হচ্ছে ককটেল। একটেল? আরে একটেল না, ককটেল, নতুন হিরো, মডার্ন নাম। হ্যাঁ, খুবই সুন্দর। আপনি তো খুব পুরানা নায়িকা, আমাকে একটু হেল্প করিবেন। শুদ্ধ ভাষা হয়েছে না? আপনাকে বারবার আমি বলেছি শুদ্ধভাবে কথা বলবেন, মানে শিক্ষিত নায়িকা, আমার দিকে একটু খেয়াল রাখিবেন। হ্যাঁ, সুন্দর হয়েছে। ওনার সাথে করবো না? হ্যাঁ, মান্নাচ্ছে বড় হয়ে যাবো। বড়টা করার জন্যই তো ওরাইছি। ওকে, রোলিং, গান স্টার্টিং। হ্যাঁ, গান। ওকে, রোলিং। খবর আছে গরম গরম, খবর আছে গরম গরম,
নারীর নাকি দিল নরম, আরে খবর আছে গরম গরম, নারীর নাকি দিল নরম, তবে তারা কেন বেশরম এই কলির কালেতে। আল্লাহ ও আল্লাহ হেদায়েত কইরা দে, আল্লাহ ও আল্লাহ হেদায়েত কইরা দে। খবর আছে গরম গরম, ভুইলা গিয়া লাজ ভরম, আরে খবর আছে গরম গরম, ভুইলা গিয়া। আর কে মারবেন? আসেন আসেন ভাই, আপনি যান। আর কে মারবেন? আপনি মারবেন? এদিকে আসেন, এদিকে আসেন। এবার আমি আইতেছি। আসেন ভাই, আপনি মারবেন নি, মাত্র 10 টাকা। জুতা মারলে 10 টাকা? হ্যাঁ ভাই। আপনারে না না, এই কি করেন ভাই? কি ভাই, এই বুঝলে মারলে এই 5 টাকা, এটার মারলে 10 টাকা, এই দুইটা মিলে মারলে এই 5 টাকা স্যার, মাত্র 10 টাকা। বুসেরে মারলে 5 টাকা, ইসরায়েলটা মারলে 10 টাকা, আর দুইটা মিলি 10 টাকা মাত্র। 5 টাকা স্যার। 5 টাকা, এই তো ওষুধ ব্যবসার মতো। ভালো জিনিস, আমার বহুদিনের শখ 10 টাকা। ইসরায়েলকে মারবো। বুসেরে তো বহুত আগে মারছি, তা আজকে আবার মাইরা যাই। এই লন মারেন, আপনি ইচ্ছা মতো মারেন। আপনি সরেন, আপনার নাক বেড়া করতে পারে, সরেন, আর আমি জোরে মারবো। প্রথম ইসরায়েল, এটা গাদ্দার দেশ। ইসরায়েলরে আগে মারি। কি ভাই বললো না? এবার বুশ, তোরে আমিও ছাড়ুম না। জুতা এই জুতাটা কার? এই জুতাটা কার বলতে পারেন ভাই আপনারা? এই জুতাটা কার? বলতে পারেন ভাই আপনারা এই জুতাটা কার? আপনি বলতে পারেন ভাই এই জুতাটা কার? এই জুতাটা কি আপনার? না, আমার জুতা তো আমার ভাই। তাহলে এই জুতাটা কার? ইয়েস। আচ্ছা ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? না। তাহলে এই জুতা এখন আপনাকে পিটাই, কেমন লাগবে? ভেরি গুড। আফা ওরা মারবেন না, ও ইংরেজির অর্থ বুঝে না। ওই জন্মের পর থেকে 3টা ইংরেজি বলে। ইয়েস। আবার ইংরেজি ওই 3টা জানে না। আপা ওরে মারেন না। এই ধরনের লোক নিয়ে চলাফেরা করলে আপনিও তো ভবিষ্যতে মার খাবেন। ভেরি গুড। আবার কইরে হারামজাদা। ঠিক আছে, আপনি যান। ওরে বাবা রে, এই তোরে কইছি আর ইংরেজি কবি না। ওই বেটা জুতা লই আইছস কা? এই হারামজাদা জুতা তো। তোর জন্য আমি নায়ক হইতে পারুম না। তোর জন্য জায়গায় জায়গায় মাইর, তুই মাইর খাইতেছস আবে তবে ইংরেজি কইয়া। তোরে কইছি না এসব ইংরেজি কবি না, যা বাড়িতে যা। তোর জায়গায় জায়গায় মাইর খাইতে হবে। যা বাড়িতে যা। আর ইংরেজি কইছ না, শোন মারে কবি আমি নায়ক মান্য হইতে হলে আসবো। যা যা, মান্নার মতো হয়ে আসবো, মারে বইলা দিবি। এই বাবা না ভাই, আপনার এই বাম সাইড একদম জসিমের মতো, এই ডান সাইড একদম সালমান শাহ, কিন্তু একটু ঘাপলা আছে। কোনো সমস্যা নেই, আপনি নায়ক হতে এসেছেন। ও নায়ক হওয়ার জন্য তো ঢাকা আইছি। কোনো সমস্যা নেই, আপনি আমার সাথে চলুন। আপনি কে? ডিরেক্টর, পরিচালক, মানে ছবি বানান? হ্যাঁ একদম আমার সাথে চলুন। আমার প্রযোজক ওখানে অপেক্ষা করছে। এফডিসি কোন জায়গায়? আরে ভাই, আমার সাথে গেলেই আপনি সব পাবেন। এফডিসি, বাংলাদেশ টেলিভিশন, ও সব কিছু পেয়ে যাবেন। ঘটনা এমন একটা ছবি তৈরি করব আপনাকে দিয়ে, সুপার ডুপার হিট হয়ে যাবে। আমি ছবির মেইন নায়ক তো। হ্যাঁ, আমি নায়ক মান্নার মতো হইতে পারুম? আরে হ্যাঁ, মান্নার চেয়ে বড়টা আপনাকে বানিয়ে দেবো। একদম সুপার থ্রিলার হিট একটা মুভি, আই মিন সিনেমা উপহার দেবো। আপনি হবেন এক সুপার স্টার। ওরে ভাই, আপনারা তো খুঁজতেছি। চলেন ভাই, চলেন। তুমি রাখো, তুমি যাও। পত্রিকার খবরগুলো যে কি না, দেখলে আর দেখতে ইচ্ছে করে না। স্যার আসতে পারি? স্যার ওই যে আসছে। কে আসছে? ওই যে বাতে মারা ডাইরেক্টর, সপ্তাহে 5 দিনে আসে। সাথে কি কেউ আসছে নাকি? জি আসছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো, যাও। কে আবার আসছে এখন? আচ্ছা, পিয়ন যে বলে গেল ভাতে মরা ডিরেক্টর, এটার মানে বুঝলাম না, মানে কি? আসে বস। আসসালামু আলাইকুম বস, ভালো আছেন না? আসসালামু আলাইকুম। বসে বস, কিউট চেহারা, একদম সুন্দর ফিগার। দেখছেন বস, আমাদের ছবিটা তাকে দিয়ে যদি করি বস, তাহলে একদম সুপার হিট হয়ে যাবে আমাদের ছবি। দেখেন বস। আপনি কি নায়ক হতে চান? জি, নায়ক হতে চাই। কার মতো নায়ক হতে চান আপনি? চিত্রনায়ক মরহুম মান্নার মতো। আচ্ছা, মান্নার মতো আপনি একটু হেঁটে দেখান তো দেখি। আচ্ছা, মান্নার মতো হেঁটে দেখাবো?
ঠিক আছে ঠিক আছে বস একদম মান্না যেভাবে হাঁটতো না ঠিক সেরকম হাঁটা হয়েছে একদম পারফেক্ট। আচ্ছা মান্না দুটি ডায়লগ বলে শোনান তো দেখি। মান্নার ডায়লগ সেই ডায়লগ যে ডায়লগের জন্য হলের মধ্যে কান আলা জ্বালা হয়ে যাইতো, যার আওয়াজে হলের ভিতরে থাকতে পারেনি। তার ডায়লগ, এই শুয়োরের বাচ্চা আর কতকাল গরিবের সম্পদ মাইরা খাবি। আপনি গালি দিচ্ছেন কেন? না গালি দি নাই, মান্নারে দুই ডায়লগ জানি কোন ছবিতে দেখছি, ডাইরেক্টরের নাম জানি হায়াত মহুত হায়াত। আরে ভাই মহুত না, কাজী হায়াত। কাজী হায়াত, ইয়েস কাজী হায়াত। ওই ছবিতে, ছবিটার নাম হলো আম্মু জান। আম্মু জান না আম্মা জান। আম্মা জান। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসুন। বসবো? গারে কি কয় মান্নার ডায়লগ। বসুন বসুন। কি আপনার নামটা কি? আমার নাম হলো, আমার মা বাবা খুব সুন্দর করে নাম রাখছে, মোহাম্মদ আব্দুল শরীফ উদ্দিন। শরীফ উদ্দিন নাম কর। না বস কোন সমস্যা ডাইরেক্টর আমাকে দিয়ে ছবি হবে তো? হ্যাঁ ছবি হবে স্যার, ফাটাফাটি একটা ছবি হবে। হ্যাঁ কিন্তু নামটা বস আমি চেঞ্জ করে নেব। না 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 আপনার এই নামটা চেঞ্জ করতে হবে না। হ্যাঁ নামটা করব চেঞ্জ করব। করতে হবে। কি মা বাবার দেওয়া নাম তো না, মা বাবার দেওয়া নাম সিনেমায় দেখেন নাই? শাবানার নাম, এক্সকিউজ মি ম্যাডাম, শাবানার নাম কি ছিল? রত্না। সিনেমায় এসে হয়েছে শাবানা। শাবনুরের নাম কি ছিল? নূপুর। সিনেমায় এসে হচ্ছে শাবনুর। তাইলে আমার নাম আইয়ুব খান। খান এই খান। না 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 আচ্ছা ডাইরেক্টর আপনি একটা ভালো দেখে একটা নাম দেখে ওনার নাম চেঞ্জ করে নেন। ওকে বস, আপনি কোনো চিন্তা করবেন না, বাসায় ঠিক করে নেব। হ্যাঁ যাতে ছবিটা চলে। হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো একটা ছবি হবে, আর খুব হাসিটা সুন্দর আছে। আমার হাসি নুরানি হাসি। আচ্ছা আপনি তো নায়ক। জি ইনশাআল্লাহ, আপনি যদি বানান আর কি। আচ্ছা উনি হচ্ছে আপনার মানে নায়িকা। উনি নায়িকা হবে? জি। এই ছবিতে? শোনো ও তোমার নায়ক হবে। আমি চিন্তা করছি তোমাকে ওনাকে দিয়ে তোমার ওই ছবিটা করাবো। হিট হবে তো? হ্যাঁ কি বলছে, ব্লকবাস্টার হিট হবে। যে কি গ্ল্যামার, ইস কি যে গ্ল্যামার না, আপনাকে বুঝাইতে পারবো। আমাদের নায়িকা হ্যাঁ একদম কিউট। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয় বাংলা ছবি দেখেন? জি জি জি। যেহেতু বাংলা ছবি দেখেন, আপনার পছন্দ মতো একটা গান শোনান তো আমার এই নায়িকাকে সাথে নিয়ে। আচ্ছা আচ্ছা শোনাবে এখনই? আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা, আমার মনের আশা তুমি পুরাইবা রে, আমার মনের আশা তুমি পুরাইবা রে, আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা। দুজনে বসিয়া মোরা গাইব কত গান, হাসিবে চাঁদরে সখী, হাসিবে আসমান, দুজনে বসিয়া মোরা গাইব কত গান, হাসিবে চাঁদরে সখী, হাসিবে আসমান, শোনো